আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে অর্গানিক কেমিস্ট্রি লেকচার 1-এ স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে জৈব রসায়ন বা আমরা বলি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এই চ্যাপ্টারটা হচ্ছে আজকে আমাদের লেকচার 1 আমরা করব। তো ক্লাসের শুরুতে আমি কিছু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা ভয় পাও। আসলে এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক ইজিয়ার একটা চ্যাপ্টার। আর তোমাদের এইচএসসি এক্সামে যেই বোর্ড থেকে তোমরা এইচএসসি এক্সাম দাও না কেন, এই চ্যাপ্টারটা থেকে 2টা থেকে 3টা প্রশ্ন আসার সম্ভাবনা সিকিউ বা সৃজনশীলে 2টা থেকে 3টা সৃজনশীল বা 2টা থেকে 3টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া তোমাদের এমসিকিউতে দেখা যাচ্ছে যে 25টা এমসিকিউর মধ্যে 7 থেকে 8টা, মানে আমরা যদি অ্যাভারেজে বলি বা সম্ভাবনা বলি 7 থেকে 8টা স্ট্যান্ডার্ড অনুসারে 7 থেকে 8টা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং একই সাথে অনেক সহজ। বুঝলে এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার, বুঝলে এবং হচ্ছে প্র্যাকটিস করলে। তো আমি ক্লাসের শুরুতে জাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা জাস্ট 3টা ডিরেকশন ফলো করবে, দেখবে যে তোমরা একদম এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে একদম 0 to pro হতে পারবে ইনশাআল্লাহ। তো 3টা ডিরেকশন হচ্ছে, প্রথমত আমি ক্লাসে যা কিছু পড়াবো তোমরা হচ্ছে শুরু থেকে একদম লেকচার নম্বর 1 থেকে নিয়ে আমি একদম লাস্ট যে লেকচারটা পর্যন্ত করাবো তোমরা অবশ্যই ক্লাসগুলো সিরিয়াল অনুসারে করবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, এবং তোমরা প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবে। তো এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া ছিল। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের অবশ্যই আমি ক্লাসে যা কিছু পড়াবো তোমরা হচ্ছে নোট ডাউন করে নিবে। আর থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমি প্রতিটা ক্লাসের শেষে এইচডাব্লিউ দিব, তোমরা হচ্ছে এইচডাব্লিউগুলো টাইমলি করবে। ব্যাস এই 3টা কাজ জাস্ট তোমরা করবে, তোমরা দেখবে যে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা তোমরা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে এইচএসসিতে যদি টোটালে এই চ্যাপ্টারটা নাও পড়ো, কিংবা অনেকে আছো যারা এসএসসিতে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা তোমাদের জৈব যৌগ যে চ্যাপ্টারটা ছিল এসএসসিতে 9-10-এ, তোমরা যারা ওখানেও যারা স্কিপ করে আসছো এই চ্যাপ্টারটা, তোমরা সকলেই হচ্ছে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে যে ক্রাইটেরিয়া 3টা আমরা বললাম, আমি যে 3টা ক্রাইটেরিয়া তোমাদের উদ্দেশ্যে বললাম, এই 3টা ক্রাইটেরিয়া তোমরা মেনে ক্লাসগুলো করবে। সকল ক্লাস দেখবে যে সকল ক্লাস শেষে এই চ্যাপ্টারটা তোমরা সকলেই এই চ্যাপ্টারে প্রো হতে পারবে। তোমাদের এইচএসসি এক্সামের জন্য তোমরা একদম প্রো লেভেলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো আমি হচ্ছে ক্লাস স্টার্ট করে দিচ্ছি। তো প্রথমেই আমি যে ব্যাপারটা লিখবো সেটা হচ্ছে সবাই দ্রুত লিখবে, জৈব যৌগসমূহ কার্বন ও হাইড্রোজেন দ্বারা সাধারণত গঠিত হয়, যেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে মিথেন, CH4, এটা হচ্ছে মিথেন। আচ্ছা, তো এরপর আর একটা ব্যাপার তোমরা লিখে নিবে, সেটা হচ্ছে অধাতু ও অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে অধাতু ও অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে জৈব যৌগ গঠন করে। আচ্ছা, তো অধাতু অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে যে জৈব যৌগ গঠন করে, প্রশ্ন হচ্ছে যে কিভাবে করে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন আমি উপরে লিখছিলাম মিথেন। মিথেন কি? মিথেন একটা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। তাহলে এটা কিভাবে গঠন হইল? কার্বনের আমরা জানি কি সাধারণত যোজনী 4, ঠিক আছে? তাহলে CH, কার্বনের সর্বোচ্চ যোজনী কত? ম্যাক্সিমাম 4। তাহলে হচ্ছে যোজনী CH4, একটা কার্বন পরমাণু আর 4টা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? CH4 বা মিথেন গঠিত হয়েছে। তাহলে এখানে এই যে মিথেন যে গঠিত হইলো, তো এখানে সবগুলো সিগমা বন্ড। তো সিগমা বন্ড হচ্ছে এক প্রকার সমযোজী বন্ধন, পাই বন্ড এক প্রকার সমযোজী বন্ধন। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। সিগমা বন্ড যে সমযোজী বন্ধন এবং পাই বন্ড যে সমযোজী বন্ধন, এগুলো পরবর্তীতে দেখানো হবে। তো মিথেন যে গঠিত হয়েছে, আমরা জানি কি কার্বন হচ্ছে একটা অধাতু, আবার হাইড্রোজেন কি? হাইড্রোজেনও অধাতু, এবং অধাতু এই যে সিগমা বন্ড যে গঠন করছে, সিগমা বন্ডও এক প্রকারের সমযোজী বন্ধন। এই জন্য মিথেন কি? মিথেন হচ্ছে জৈব যৌগ এবং হচ্ছে এরা পরস্পর
কিভাবে গঠিত হয়েছে? সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখি, যেমন আমি লিখলাম ইথিন। আচ্ছা, ইথিন একটা অ্যালকেন শ্রেণী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো সব হচ্ছে একদম আমরা নেক্সটে দেখবো, সমস্যা নেই। তো আপাতত আমরা জাস্ট দেখি, এখানে কার্বন, একটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, আমি আর একটু ভেঙে লিখি। আচ্ছা, ইথিন হচ্ছে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য, হোয়াটএভার, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এখানে যে ঘটনাটা ঘটছে, এখানে দেখা যাচ্ছে এগুলো সিগমা বন্ড, ঠিক আছে, আর এই একটা সিগমা বন্ড আর বাকিটা হচ্ছে পাই বন্ড। তো এখানে কি হইলো, এখানে যে ঘটনাটা ঘটছে, কার্বন এবং কার্বনের মধ্যে এই সিগমা এবং পাই এই সকলেই হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে সমযোজী বন্ধন, ঠিক আছে। তো এই সিগমা বন্ড যারা সেরা হচ্ছে সমযোজী বন্ধন। সোজা কথা, সমযোজী বন্ধনের মাধ্যমে জৈব যৌগ গঠিত হয়, এবং কারা কারা, অধাতু এবং অধাতুর মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে ছিল C2H4, যেটাকে আমরা বলি হচ্ছে ইথিন। তো অ্যালকিনের যখন উদাহরণ পড়াবো, এগুলো হচ্ছে আমরা দেখা মাত্র এগুলো লিখতে পারবো, এখন টেনশন করার কোনো দরকার নেই, আপাতত তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা, তো আমি মুছে দিচ্ছি। তো সবাই দ্রুত লিখবে। সাধারণ নামকরণের টেকনিক বা ট্রিক্স বলতে পারো, কি অনুসারে? IUPAC অনুসারে। আচ্ছা, IUPAC কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা, তো সাধারণ নামকরণের টেকনিক মানে সহজভাবে হচ্ছে আমরা কোনো একটা দেখা যাচ্ছে অর্গানিক কম্পাউন্ড যাতে আমরা দেখা মাত্র বলতে পারি যেটার আসলে নাম কি, কি অনুসারে? IUPAC বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা অনুসারে আমরা যেন একদম ইজিলি দেখা মাত্র বলতে পারি যেটা কোন অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমরা একটা টেকনিক শিখবো। তো সবাই দ্রুত লিখবে। তো নাম্বার 1 হচ্ছে কার্বন সংখ্যা 1 হলে আমরা কিভাবে নামকরণটা করব? IUPAC অনুসারে মিথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, মিথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা, এরপর দ্বিতীয়ত হচ্ছে কার্বন সংখ্যা যদি 2 হয়, 2 হলে হচ্ছে ইথ, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের বেলায়, যে কোনো জৈব যৌগের বেলায় যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে হবে হচ্ছে ইথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে হবে হচ্ছে প্রোপ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা, 4 হচ্ছে কার্বন সংখ্যা যদি 4 হয়, 4 হলে হবে হচ্ছে বিউট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। কার্বন সংখ্যা 4 হলে বিউট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে হবে হচ্ছে পেন্ট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। 6 নম্বর হচ্ছে কার্বন সংখ্যা যদি 6 হয় তাহলে হবে হচ্ছে, তাহলে আমরা কিভাবে IUPAC অনুসারে নামকরণ করব? তখন হবে হচ্ছে হেক্স প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আমি এখন জানি তোমাদের অনেকেই মনে মনে প্রশ্ন আসতেছে যে এই যে একটা হইলে মানে কার্বন সংখ্যা 1 হইলে মিথ, কার্বন সংখ্যা 2 হলে ইথ, কার্বন সংখ্যা 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, এগুলো না হয় বুঝলাম, কিন্তু এই সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, তো সমগোত্রীয় শ্রেণীটা কি জিনিস? অনেকের কাছে তোমাদের প্রশ্ন আসতে পারে, এগুলো সবকিছু আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তোমরা আপাতত লিখো। আচ্ছা, 7 নম্বর হচ্ছে
কার্বন সংখ্যা 7 হলে হেপ্ট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, দেন কার্বন সংখ্যা 8 হলে অক্ট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। 9 নম্বর হচ্ছে কার্বন সংখ্যা 9 হলে নন প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট কার্বন সংখ্যা 10 হলে ডেক প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা, এতটুকু তোমরা আগে লিখো, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, আমি আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। তো আমি এবার বলতেছি, সেটা হচ্ছে কার্বন সংখ্যা যদি 1 হয়, যে কোনো জৈব যৌগ, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের আমরা সাধারণত এই টেকনিকটা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি যে বিক্রিয়াগুলো বোর্ড কোশ্চেন সলভ করার জন্য লাগে, তার জন্য হচ্ছে এই ট্রিক্সটা আমাদের জানা থাকলেই হয়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে কার্বন সংখ্যা 1 হলে মিথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, এটা কি জিনিস? তো এই জন্য আমি তোমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে বলছি, বাট তোমাদেরকে আমি একটা নির্দেশনা দিব। সেটা হচ্ছে এখন থেকে নেক্সট 10 মিনিট, এখন থেকে নেক্সট 10 মিনিট তোমরা কোনো কিছু বুঝতে যাবে না, কারণ বুঝতে চাইলে বুঝবে না। তোমরা এখন যে কাজটা করবে, গল্পের মতো মনোযোগ সহকারে আমি কি বলি সেটা জাস্ট শুনতে থাকো, গল্পের মতো জাস্ট শুনতে থাকো। সেটা হচ্ছে, মনে করো সাপোজ এখানে একটা গ্রাম আছে, মনে করো এখানে একটা গ্রাম বা চিন্তা করতে পারো একটা রাজ্য আছে। ঠিক আছে, রাজ্যটা কিসের? রাজ্যটা হচ্ছে জৈব রসায়নের রাজ্য। ঠিক আছে, তো এখানে এই রাজ্যের মধ্যে কি আছে? ধরো এই রাজ্যের মধ্যে কয়েকটা গ্রাম আছে, মানে এই ধরো মনে করো যে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে কয়েকটা ফ্যামিলি আছে। ফ্যামিলি, এই একটা ফ্যামিলি মানে একটা বাড়ি বা ফ্যামিলি। ঠিক আছে, এই বাড়িতে একটা ফ্যামিলি আছে, এই বাড়িতে আর একটা ফ্যামিলি আছে, এই বাড়িতে একটা ফ্যামিলি আছে, এই বাড়িতে একটা ফ্যামিলি আছে। এখন এই গ্রামটা এক অদ্ভুত ধরনের গ্রাম। ঠিক আছে, যেই গ্রামের মধ্যে এক একটা ফ্যামিলি বা হচ্ছে এক একটা পরিবারে যেই সদস্যগুলো থাকে, সেই সদস্যগুলার ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় সেম ধরনের। এখন প্রশ্ন হলো, এবং আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তাদের একটা গ্রামে এই যে এক একটা বাড়ি, এই বাড়ির মধ্যে যেই সদস্যগুলো আছে সেই সদস্যগুলোকে দেখতেও অনেকটা একই রকম লাগে, মানে পুরো আজব এবং অদ্ভুত ধরনের একটা গ্রাম। ঠিক আছে, তো যেমন তো কথা হচ্ছে যে, যেমন সাপোজ এই বাড়িটার মধ্যে যে সদস্যগুলো আছে তাদের প্রত্যেকের একটা জিনিস কমন আছে, মানে দেখি আর কি বোঝা যায়। ঠিক আছে, ও আচ্ছা, এর তো সাথে এরকম লেজ আকারে OH আছে, ভালো কথা। তার মানে ও আচ্ছা, এটা তো এই প্রথম সদস্য তো OH আছে, কার্বন সংখ্যা ধরলাম একটা, পরেরটাতে কার্বন সংখ্যা 2টা এবং পরেরটাতে OH আছে, তারপরটাতে OH আছে, তারপরটাতে OH আছে। মানে এই ফ্যামিলির মধ্যে যেই মেম্বার্স মানে যারা মেম্বার্স বা সদস্য আছে, প্রত্যেক সদস্যেরই দেখা যাচ্ছে যে এই OH আছে। আবার দেখা যাচ্ছে এই বাড়িটারও, মানে ফলে কি হইলো, ফলে হচ্ছে যে কেউ একজন দেখা মাত্রই বলতে পারে, ও আচ্ছা, এ তো ওই বাড়ির লোক, ও তো ওই ফ্যামিলির লোক, কারণ হচ্ছে এর দেখা মাত্র আমি এর চিনছি। কারণ এই গ্রামের এক একটা বাড়িতে যেই সদস্যগুলো থাকে, সদস্যগুলো দেখতে একদম অনেকটাই সেম রকম, একটা জিনিস দেখে সেম চেনা যায়। আবার দেখা যাচ্ছে যে এই একটা বাড়ি বা দেখা যাচ্ছে এই বাড়ির মধ্যে যে ফ্যামিলিরা আছে, ওই ফ্যামিলির যে মেম্বার্স বা সদস্য যারা আছে, তাদের প্রত্যেকের দেখা যাচ্ছে যে কি এরকম লেজ আকৃতির, প্রত্যেকের লাস্টে CH2 আছে। এখন বাইরে থেকে একজন দেখা মাত্রই বলবো, ও আচ্ছা, এ তো এই গ্রামের মধ্যে এ তো ওই ফ্যামিলির, কারণ এর লাস্টে CH2 আছে। ঠিক আছে, তো কথা হচ্ছে এখন এই যে প্রত্যেকরে আমি যে আলাদা ভাবে দেখা, আবার ধরলাম যে এল হচ্ছে লাস্টে CAA এইভাবে আছে। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে এইটা দেখা মাত্রই আমরা মানে ইজিলি বুঝতে পারি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, এই যে এইটা দেখা মাত্র বুঝলাম যে এ হচ্ছে এই ফ্যামিলির। প্রশ্ন হচ্ছে তাহলে এইটা কি? এইটার নাম হচ্ছে কার্যকারী মূলক, মানে কার্যকারী মূলক। এখন কথা হচ্ছে কার্যকারী মূলক না হয় বুঝলাম, এখন বুঝলাম যে এখন কিন্তু প্রশ্ন হইলো, এই যে সদস্যরা যে একটা ফ্যামিলির মধ্যে সেম দেখতে,
তো এই ফ্যামিলিরে বা এই এক একটা পরিবারকে কিসের সাথে কম্পেয়ার করা যায়? কম্পেয়ার করা যায় সমগোত্রীয় শ্রেণীর সাথে। কিসের সাথে? সমগোত্রীয় শ্রেণীর সাথে। এখন কথা হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে যদি আমি দেখি OH আছে জৈব রসায়নের, ঠিক আছে, তাহলে আমাদের ইজিলি ওইটাকে আইডেন্টিফাই করতে হবে অ্যালকোহল হিসাবে। কি হিসাবে? অ্যালকোহল হিসাবে। বুঝতে হবে যে এটা হচ্ছে অ্যালকোহল ফ্যামিলির। তো ফ্যামিলির ইকুইভ্যালেন্ট বলছে যে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী, তখন বুঝতে হবে যে এটা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী। ঠিক একইভাবে যদি CH থাকে তখন আমাদের ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে যে এটা হচ্ছে অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, আবার যদি COOH থাকে তখন বুঝতে হবে যে এটা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড সমগোত্রীয় শ্রেণীর সদস্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই ফ্যামিলির যে প্রথম সদস্য, অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর যে প্রথম সদস্য, তার হচ্ছে কার্বন সংখ্যা একটা থাকে। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দেই। কোথায় দেওয়া যায়? সাপোজ তোমরা জাস্ট দেখো CH3OH। তো এই যে CH3OH যে লিখলাম, এই যে লাস্টে কি আছে? OH আছে, এর লাস্টে OH আছে। তো যেহেতু OH আছে তাহলে আমরা দেখা মাত্র কি বুঝবো? ও আচ্ছা আচ্ছা, এর তো লাস্টে OH আছে, এই কার্যকরী মূলক আছে, তাহলে এর সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে এ হচ্ছে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর। বা এই অর্গানিক এই যে ফ্যামিলিটা, এই যে এক একটা ফ্যামিলি ছিল অদ্ভুত ধরনের যে গ্রাম, ওই গ্রামটাকে কি বলছিলাম? এই টোটালটা হচ্ছে জৈব রসায়নের গ্রাম। ওই গ্রামের আন্ডারে দেখা যাচ্ছে এক একটা বাড়ি বা কি আছে, এক একটা ফ্যামিলি, ওই বাড়ির মধ্যে এক একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলির কি সদস্যগণগুলো কি সেম ভৌত রাসায়নিক ধর্ম অলমোস্ট সেম, এবং কার্যকরী মূলকের ভিত্তিতে হচ্ছে যে এগুলো ডিফাইন হয় এক একটা। ঠিক আছে, এক একটা ফ্যামিলি। আচ্ছা, তো আমি হচ্ছে এই তোমাদের যে ব্যাপারটা বুঝাইলাম এটা হচ্ছে সহজে যাতে তোমরা বুঝো এই জন্য বলা। এখন তোমরা বুঝতে পারো, তোমরা এতক্ষণ গল্পের মতো শুনছো, ভালো কথা, এখন তোমরা বুঝতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে খেয়াল করো কার্বন সংখ্যা আছে কয়টা? কার্বন সংখ্যা আছে হচ্ছে একটা। তাহলে কার্বন সংখ্যা এক হইলে কি হয়? যেই অর্গানিক কম্পাউন্ড বা যে জৈব যৌগই হোক না কেন, কার্বন সংখ্যা এক হইলে হয় হচ্ছে মিথ। ওকে, তাহলে কি হয়েছে? মিথ হয়েছে। প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, এখন আমরা দেখতেছি এটা লাস্টে OH আছে, আর OH হচ্ছে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর। তাহলে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স হচ্ছে অ্যালকোহলের লাস্টে কি আছে? অল আছে, অল। তাহলে এখানে অল যুক্ত হবে, তার মানে মিথ, কার্বন সংখ্যা যেহেতু এক এই জন্য হচ্ছে মিথ। ঠিক আছে, প্লাস অল অর্থাৎ মিথানল। ওকে, আচ্ছা, এটা না হয় বুঝলাম। অর্থাৎ অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথানল, আমরা ব্যাপারটা বুঝলাম। এরপর হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল, সাপোজ আমি লিখলাম হ্যাঁ CH3 CH2OH। তো এইখানে দেখলাম যে লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে OH আছে। কি আছে? OH আছে। তার মানে এটা দেখা মাত্র আমরা বলছি ও আচ্ছা আচ্ছা, এ তো অ্যালকোহল ফ্যামিলিয়ার, মানে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর। তাহলে হচ্ছে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী, ভালো কথা, কিন্তু কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে দুইটা। তো কার্বন সংখ্যা 2 থাকলে কি হয়? কার্বন সংখ্যা 2 থাকলে সেটা যেই জৈব যৌগই হোক না কেন, 2 থাকলে হয় হচ্ছে ইথ। কি হয়? ইথ হয়। তাহলে এখানে আমরা এই যে দেখি কি আছে, কার্বন সংখ্যা 2 হলে ইথ হয়, ইথ যুক্ত হয়েছে, প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। তাহলে সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, এটা যেহেতু অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের কি যুক্ত হবে? অল যুক্ত হবে, তার মানে এটা হচ্ছে ইথানল। ওকে, আচ্ছা, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই কার্বন কার্বন সব সিঙ্গেল বন্ড থাকে হচ্ছে অ্যালকেনে। কোন সমগোত্রীয় শ্রেণীতে কার্বন কার্বন সব সিঙ্গেল বন্ড থাকে বা সিঙ্গেল বন্ড থাকে? সেটা হচ্ছে অ্যালকেনে, আর অ্যালকেনের সাফিক্স হচ্ছে এন। তাহলে এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে 2টা। কার্বন আছে 2টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2টা কার্বন থাকলে কি হয়? ইথ হয়। আর সবগুলো কার্বন কার্বন কি? আর সবগুলো কি? সবগুলো সিঙ্গেল বন্ড, অর্থাৎ আমরা দেখি বুঝছি যে এটা একটা অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাফিক্স কি হবে? সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স সেটা হচ্ছে এন। তাহলে কার্বন সংখ্যা যেহেতু 2, অর্থাৎ ইথ প্লাস এন অর্থাৎ ইথেন। ঠিক আছে, তো কিভাবে আমরা ইজিলি IUPAC অনুসারে এই টেকনিকটা ব্যবহার করে ইজিলি যে কোনো একটা যৌগ দেখা মাত্র নাম বলতে পারবো। ঠিক আছে, IUPAC বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এর আদলে দেখা যাচ্ছে যে দেখা মাত্র একটা যৌগের নাম আমরা বলতে পারবো বা লিখতে পারবো, সেটার টেকনিকটা দেখে নিলাম। তো এই আলোকে দেখা যাচ্ছে যে আমি আরও বেশ কিছু এক্সাম্পল প্র্যাকটিস করলে তোমাদের এই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে একবার দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। আচ্ছা, সকল কিছু ঠিক আছে।
আচ্ছা, তো সবাই আমি যে ব্যাপারটা তখন বলছি সেটাই হচ্ছে আমি তোমাদেরকে লিখে নিচ্ছি, সবাই দ্রুত লিখবে, ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণী। যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে বলে তারা একই শ্রেণীভুক্ত তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি প্রথমে অ্যালকেন দিয়ে স্টার্ট করি, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী নিয়ে। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেনের একটা সদস্য হচ্ছে মিথেন, যেটা প্রথমে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, CH4। CH4 হচ্ছে কি? CH4 হচ্ছে মিথেন। আচ্ছা, তো মিথেন একটা অ্যালকেন। প্রশ্ন হলো কেন অ্যালকেন? আচ্ছা, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকের যদি কথা আমি চিন্তা করি তাহলে হচ্ছে অ্যালকেনে সবগুলা মানে অ্যালকেনে এটাকে বলা হয় স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন, অর্থাৎ অ্যালকেনে সব কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন মানে সব কিছু যা আছে সব কিছু হচ্ছে সিঙ্গেল বন্ড অ্যান্ড সিগমা বন্ড। ওকে, তো যেমন মিথেন কীরকম হয়? মিথেন হচ্ছে এইভাবে CH4, কার্বনের হচ্ছে হাত কয়টা? চারটা হাতে চারটা হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ CH4 বা মিথেন এইভাবে। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে কি নামকরণটা? এবার দেখি যে নামকরণটা কিভাবে হয়। মানে একটু আগে যে শিখলাম আমরা মিথেনে, আমরা দেখলাম কি মিথেনে হচ্ছে আমাদের মিথেনে হচ্ছে সব কার্বন হাইড্রোজেন সবকে সিঙ্গেল বন্ড। তা যেই আমরা দেখছি যে সব মানে সিঙ্গেল বন্ড, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন অ্যান্ড সব কি সিগমা বন্ড। যেই আমরা দেখছি যে একক বন্ধন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে যেই আমরা একক বন্ধন দেখছি এটা দেখা মাত্র আমরা বুঝছি কি এটা একটা অ্যালকেন। এখন কথা হচ্ছে যে কত কার্বন বিশিষ্ট অ্যালকেনের সাফিক্স হচ্ছে, এটা তো পরের বিষয়, যে প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স এটা হচ্ছে পরের বিষয়, যেটা আমরা আগে দেখে আসছি কিছুক্ষণ আগে। কিন্তু কথা হচ্ছে কয়টা কার্বন, এটা আমাদের হচ্ছে ভাবার বিষয়। কার্বন সংখ্যা হচ্ছে একটা। তাহলে যে অর্গানিক মানে যে কোনো অর্গানিক কম্পাউন্ড হোক না কেন, কার্বন সংখ্যা একটা হইলে তখন হচ্ছে আমরা প্রথমে কি বসাবো? মিথ বসাবো, মিথ। তাহলে মিথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, তাহলে মিথ প্লাস সমগোত্রীয় শ্রেণী কি এটা একটা অ্যালকেন, এই জন্য হচ্ছে এন হয়েছে, অর্থাৎ মিথেন। ওকে, আমরা তাহলে হচ্ছে অ্যালকেনের সেকেন্ড সদস্যটাকে দেখি, C2H6। আচ্ছা, C2H6 কিভাবে হয় সেটাও হচ্ছে আমরা কিছুক্ষণ পর দেখবো। সাধারণ সংকেতের মাধ্যমে ইজিলি হচ্ছে এটা লিখে ফেলা যায়, কিছুক্ষণ পর আমরা সেটা দেখতেছি, সমস্যা নাই, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে ইথেন, ঠিক আছে? ইথেন। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে এইটা কিভাবে লিখবো? আমরা জানি যে অ্যালকেন কার্বন কার্বন কি একক বন্ধন, তাহলে কার্বন কার্বন একক বন্ধন দিলাম। এখন কথা হচ্ছে কিছুক্ষণ আগে আমি বলে আসছি, মানে কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছিলাম যে অ্যালকেনে কি হয়? অ্যালকেনে শুধু অ্যালকেন না, জৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগসমূহ কিভাবে গঠিত হয়? অধাতু এবং অধাতুর মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে। তাই সমযোজী বন্ধন আমরা দেখছি কি, আমরা যখন আগে তোমরা যদি বন্ধন চ্যাপ্টার পড়ে আসো বা বন্ধন চ্যাপ্টার যদি নাও পড়ো মানে ভালোভাবে, তোমরা 19 অ্যাটলিস্ট পড়ছো যে সমযোজী বন্ধন কিভাবে হয়? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়। তাহলে এখানে কথা হচ্ছে এই যে এই কার্বন আর এই কার্বন, এই দুইজন কার্বনই কি করছে? একটা ইলেকট্রন শেয়ার করছে, মানে এদের যে যোজনীগুলা বা হাত বা যেটা কি ইলেকট্রন সমতুল্য, এরা কি করছে? এরা হচ্ছে সাপোজ এই কার্বনের হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করছে, এই কার্বনের একটা ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ এদের যোজনী কি? যোজনীগুলা
দেখা যাচ্ছে যে যোজনী বা আমরা বলি হাত হাত সমতুল্য, এরা কি হাত সমতুল্য বা যোজনী সমতুল্য, এরা যুক্ত হওয়া মানেই কি, যুক্ত হওয়া মানে হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যুক্ত হওয়া, ঠিক আছে। অর্থাৎ এই কার্বন হচ্ছে কি, এই কার্বনের একটা হাত এখানে যুক্ত হয়েছে, এই কার্বনের একটা হাত এখানে যুক্ত হয়েছে, দ্যাট মিন্স ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। আমরা 19 কিভাবে লিখতাম, এইভাবে একটা ডট দিতাম, ইলেকট্রনকে ডট দিয়ে প্রকাশ করা হতো, মানে যেহেতু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে এইভাবে একটা ডট দিতাম, দ্যাট মিন্স এইভাবেও লেখা যায়, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এই কার্বনে যদি একটা হাত বন্ধনে যুক্ত হয় তাহলে এই কার্বনের হাত ফাঁকা থাকে কয়টা, 3টা। আমি তাহলে 3টা হাত বা 3টা যোজনী লিখে দিলাম। আর এই কার্বনে যদি একটা হাত এখানে কি হয়, যুক্ত হয়, তাহলে হচ্ছে এই কার্বনের কয়টা হাত ফাঁকা থাকে, 3টা। তাহলে হচ্ছে আমি এখানে 3টা দিয়ে দিলাম, ওকে। আর বাকিগুলোকে যেহেতু বাকি আর আছে হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোকার্বন জৈব যৌগসমূহ, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ব্যাস। এইটা আর এটা একই কথা, C2H6, C2H6, H3H6, হ্যাঁ, C2H6 মানে এটার নাম হচ্ছে ইথিন, সরি এটার নাম হচ্ছে ইথেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি ইথেন, এটা একটা কি অ্যালকেন, অ্যালকেনের দ্বিতীয় সদস্য, অর্থাৎ কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 2 হওয়ার ফলে কি হয়েছে, ইথ হয়েছে, প্লাস হচ্ছে যেহেতু আমি দেখছি কি সব সিঙ্গেল বন্ড, অর্থাৎ এটা একটা অ্যালকেন, তাহলে অ্যালকেন হওয়ার ফলে সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স হচ্ছে এন, অর্থাৎ ইথ প্লাস এন, ইথেন, ওকে। তাহলে এবার আমি তোমাদের উদ্দেশ্যে একটা দেই, যেমন C3H8, প্রশ্ন হলো এটা কিভাবে আমি লিখলাম, এটা সাধারণ সংকেত দিয়ে ইজিলি লেখা যায়। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, কিছুক্ষণ পর আমি যখন অ্যালকেন পড়াবো, অ্যালকেন স্টার্ট করবো, আমি লিখে দেবো, সমস্যা নেই। তো C3H8 হচ্ছে প্রোপেন, C3H8 কি প্রোপেন। তো এটা কিভাবে লিখবো আমি, অ্যালকেন মানে হচ্ছে সব সিঙ্গেল বন্ড, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে। এখন দেখো গভীর মনোযোগ দাও, এই কার্বন বন্ধনে একটা হাত যুক্ত হয়েছে, তাহলে কয়টা হাত ফাঁকা আছে, 3টে হাত। আবার এই কার্বন তাহলে 3টে হাত। আচ্ছা, এই কার্বন হচ্ছে এই বন্ধনে এই একটা হাত ওর যুক্ত হয়েছে, এই একটা হাত যুক্ত হয়েছে, 2টা হাত ওর যুক্ত হয়েছে, তাহলে কয়টা হাত ফাঁকা আছে, 2টা হাত ফাঁকা আছে। আবার এই কার্বনের হচ্ছে একটা হাত যুক্ত হয়েছে বন্ধনে, তাহলে ফাঁকা আছে কয়টা হাত, 3টা হাত, ঠিক আছে। 3টা হাত আমি দিয়ে দিলাম, ব্যাস। তো এখানে একটা হাইড্রোজেন, 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 একটা হাইড্রোজেন, ব্যাস। এটা কি C3H8, C3H8 অর্থাৎ প্রোপেন। তোমরা এতটুকু লিখে নাও, আমি সমগোত্রীয় শ্রেণীর আরো হচ্ছে কয়েকটা, তাহলে এইগুলো কি ছিল, এটা ছিল অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য মিথেন, এটা ছিল দ্বিতীয় সদস্য ইথেন, এটা ছিল তৃতীয় সদস্য অর্থাৎ প্রোপেন, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নাও, আমি মুছে দিচ্ছি। এটা ছিল 1 নম্বর एग्जांपल অ্যালকেনের, ঠিক আছে। 1 নম্বর ছিল হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর, 1 নম্বর ছিল, তোমরা লিখে নাও, 1 নম্বর ছিল হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর एग्जांपल, ওকে। আচ্ছা, ওকে। 2 নম্বরটা হচ্ছে অ্যালকিন, 2 নম্বর হচ্ছে একটা দিলাম যে অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর। আচ্ছা, তো অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর যে ব্যাপারটা ঘটতেছে, অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের কথা যদি আমি বিবেচনা করি, তাহলে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, ঠিক আছে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, যেমন আমি অ্যালকিনের প্রথম, আচ্ছা এখানে একটু ব্যতিক্রম হয়, অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন থেকে শুরু হয়, হোয়াটএভার। তোমরা এগুলো আমি যখন অ্যালকিন পড়াবো এগুলো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু ইনশাআল্লাহ, তোমরা আপাতত জাস্ট লিখো। তো অ্যালকিনে কি হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন হয়। অ্যালকিনে সমগোত্রীয় শ্রেণীতে অ্যালকিন যদি আমরা বিবেচনা করি, তাহলে এই যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয়, যেমন অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যখন আমরা অ্যালকেন বিবেচনা করছি কার্বন কার্বন একক বন্ধন ছিল, আর অ্যালকেনের বেলায় কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন একই, সমগোত্রীয় শ্রেণী একই হয়, কি হয়, তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, ফলে তারা একই শ্রেণীভুক্ত হয়। ওই যে একই শ্রেণীভুক্ত কি, আমি ফ্যামিলি বা ওই যে একটা গ্রামের একটা গল্পের মতো আমরা একটা গ্রাম দেখছিলাম, ওই গ্রামের মধ্যে কি দেখছিলাম যে একই ফ্যামিলির আন্ডারে কি এদের ভৌত রাসায়নিক ধর্ম একই, কারণ কি সমগোত্রীয় শ্রেণীর একটা সমগোত্রীয় শ্রেণী যেটাকে আমি ফ্যামিলির সাথে কনসিডার করছিলাম, সেখানে যে সদস্যগুলো ছিল তাদের কি ছিল, তাদের হচ্ছে কার্যকরীমূলক সবার একই ছিল। যেমন ওই যে অ্যালকোহল দেখছিলাম, অ্যালকোহল আমি 3 নম্বর এক্সাম্পলে দেখাচ্ছি, সমস্যা নাই। সবগুলো লাস্টে ওইচ ছিল, অ্যালডিহাইডে কি ছিল, সবার লাস্টে সিএইচও ছিল, জৈব অ্যাসিডে সবার লাস্টে COOH ছিল, ঠিক আছে। তো ঠিক একইভাবে অ্যালকিনে দেখা যাচ্ছে কি, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে। তো কার্বন কার্বন যদি দ্বিবন্ধন, তাহলে এই কার্বনের 2টা হাত বন্ধনে যুক্ত হয়েছে, তাহলে ফাঁকা থাকে 2টা হাত। আবার এই কার্বনের 2টা হাত যুক্ত হয়েছে বন্ধনে, তাহলে ফাঁকা থাকে কত 2টা হাত, ঠিক আছে। তাহলে এই 2টা হাতে কে বসবে, হাইড্রোজেন হাইড্রোজেন,
হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এটা কি C2H4 অর্থাৎ ইথিন। ওকে, তো আরেকটা দেখি আমরা, অ্যালকোহলেরটা দেখি, যেটা আমরা দেখছিলাম অ্যালকোহল সমগোত্রী। এই তাহলে অ্যালকেন শ্রেণী আর অ্যালকিন শ্রেণী দেখলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা অ্যালকোহল শ্রেণীটা দেখি, 3 নাম্বার হচ্ছে অ্যালকোহলটা দেখি, তাহলে আমাদের এই সমগোত্রীয় শ্রেণীর ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীতে কি থাকে? অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীতে এই যে একই যে কার্যকরী মূলক আমরা কি দেখছিলাম, OH থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি বলি CH3OH, এটার নাম কি? কার্বন সংখ্যা আছে হচ্ছে একটা, কার্বন সংখ্যা আছে একটা, আর এই যে OH আছে, OH থাকেই হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণীর, সেটা হচ্ছে অ্যালকোহলের। তাহলে আমরা নামকরণের ক্ষেত্রে কি দেখছিলাম, সহজে যে টেকনিকটা দেখছিলাম, কার্বন সংখ্যা একটা হলে কি হয়, মিথ হয়, এবং যেহেতু OH আছে অর্থাৎ অ্যালকোহল, অ্যালকোহলের সাফিক্স হিসেবে কি বসবে, অল বসবে, অর্থাৎ মিথ প্লাস অল অর্থাৎ মিথানল। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমি বললাম যে CH3CH2OH যেই কথা, C2H5OH একই কথা, C2H5OH। তাহলে কার্বন সংখ্যা আছে কয়টা? তো আবার আমি কি দেখলাম, যেখানে OH আছে, দ্যাট মিন্স দেখা মাত্র আমি বুঝতে পারছি যে এটা অ্যালকোহল। কোন ফ্যামিলির বা কোন সমগোত্রীয় শ্রেণীর? অ্যালকোহলের। তো অ্যালকোহলের কি হবে, অল হবে। কার্বন আছে কয়টা? কার্বন সংখ্যা হচ্ছে 2টা। তার 2টা কার্বন সংখ্যা হলে যে জৈব যৌগ হোক, যে অর্গানিক কম্পাউন্ড হোক, কার্বন সংখ্যা 2 থাকলে হয় হচ্ছে ইথ। তাহলে ইথ আর সমগোত্রীয় শ্রেণীর প্লাস ইথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, মানে কি কোন সমগোত্রীয় শ্রেণীর? অ্যালকোহলের, অর্থাৎ ইথ প্লাস অল ইথানল। আশা করি আমাদের সমগোত্রীয় শ্রেণীর ব্যাপারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের একটা নোট লিখতে হবে, সবাই লিখে নাও। নোটটা হলো, আচ্ছা আমি মুছে নোটটা লিখতেছি, তোমরা সকলে দ্রুত লিখে নিবে। নোটটা হচ্ছে, সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে সমগোত্রীয় শ্রেণীর, সবাই দ্রুত লিখবে, সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এখন আমি এক্সাম্পল দেই। যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে যেমন এক্সাম্পল হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে CnH2n+2 দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এটা আসলে কি ব্যাপার। এটা হচ্ছে একদম ইজি একটা ব্যাপার। যেমন আমি n = ধরলাম 1, n = ধরলাম 1, তাহলে এখানে n মানে বোঝায় কি, n মানে বোঝায় হচ্ছে কার্বন সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ n = 1 মানে কি, কার্বন সংখ্যা একটা। তাহলে কার্বন সংখ্যা যদি একটা হয়, তাহলে আমরা সাধারণ সংকেত বসায় ইজিলি যে কোনো যত বড় দেখা যাচ্ছে যত বড় অর্গানিক কম্পাউন্ডই হোক না কেন, সেটা যেই সমগোত্রীয় শ্রেণীর, এই সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত দিয়ে আমরা খুব ইজিলি, আমরা একদম অনেক সহজে দেখা যাচ্ছে যে ওই অর্গানিক কম্পাউন্ডটা বের করে ফেলতে পারবো। যেমন আমাদেরকে যদি বলা হয় এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বের করো, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেতটা আমরা জানি, সাধারণ সংকেত কিন্তু মাস্ট মনে রাখতে হবে। যেমন অ্যালকেনেরটা CnH2n+2। ঠিক আছে, তাহলে এখন n = 1, তাহলে n = যদি 1 হয়, আমরা এখানে 1 বসাই, C1H2 × 1+2, তার মানে কি, তার মানে হচ্ছে C, কার্বন সংখ্যা 1, এটা তো লেখা লাগে না, তার মানে হচ্ছে CH4। দ্যাট মিন্স এই যে মিথেন কিছুক্ষণ আগে লিখলাম, অর্থাৎ মিথেন কি, মিথেন হচ্ছে অ্যালকেনের প্রথম সদস্য। আবার আমাকে যদি বলে যে
n equals to 5 অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বের করো। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n + 2 অর্থাৎ C5H কি 5 × 10 + 2 H12 অর্থাৎ এটা কি পেন্টেন। আচ্ছা, তারপর আমাকে যদি বলে যে n equals to 8 মানে 8 কার্বন বিশিষ্ট হচ্ছে একটাই বের করো, অ্যালকেন বের করো, তার মানে কি C8H 8 × 16 8 × 16 + 2 অর্থাৎ H18। এটার নাম কি? এটার নাম হচ্ছে অকটেন। আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো অকটেন কোথায় ব্যবহার হয়? যারা পারো তারা কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, আর যারা না পারো তাদের উদ্দেশ্যে আচ্ছা না, এটা আমি আশা করবো যে সবাই কম বেশি জানো। ঠিক আছে, তো আমি হচ্ছে এখন তোমাদের যে কাজটা করবো, তোমাদের একটা চার্ট লিখে দিব, তোমরা দ্রুত চার্টটা লিখবে, দেন আমি অ্যালকেনে ঢুকে যাবো ডিরেক্ট। আচ্ছা, আর তোমাদেরকে লাস্টবারের মতো একটা কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই তোমরা আমি যেই সিকোয়েন্সে পড়াবো এবং আমি যেভাবে পড়াবো তোমরা ঠিক সেভাবেই পড়বে। ঠিক আছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 সিরিয়াল অনুসারে করবে এবং প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবে। এবং এতে করে আমি একটা মনে প্রাণে বিলিভ করি তোমাদের দেখা যাচ্ছে যে এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে কোনো প্রবলেম এইচএসসি এক্সামের জন্য থাকবে না। তোমরা এইচএসসি যে ব্যাচই হোক না কেন, তোমরা এইচএসসি যে ব্যাচই হও না কেন, তোমরা সকলেই দেখা যাচ্ছে যে এই প্লে লিস্টটা ইজিলি তোমরা কমপ্লিট করার মাধ্যমে সিরিয়াল অনুসারে কমপ্লিট করবে এবং প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবে। আর আমি যা কিছু পড়াবো তা নোট ডাউন করবে আর এইচডব্লিউগুলো টাইমলি করবে। এবং এভাবে করার মাধ্যমে আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারে একদম এইচএসসি এক্সামের জন্য তোমরা সকলেই প্রো হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি একটা কাজ করি, তোমাদের চার্টটা লিখে দেই, তারপর হচ্ছে আমি অ্যালকেনে ঢুকে যাব। সবাই দ্রুত লিখবে। আচ্ছা, প্রথমেই আমি লিখতেছি সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, তারপর হচ্ছে সাধারণ সংকেত। আচ্ছা, তারপর হচ্ছে কার্যকারীমূলক। তারপর হলো প্রথম কয়েকটি সদস্যের নাম ও সংকেত। প্রথম কয়েকটি সদস্যের নাম ও সংকেত। আচ্ছা, তো প্রথমে আমি যেটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স কি হয়? অ্যালকেইন। অ্যালকেইনের লাস্টে কি আছে? এন আছে, এন থেকে হচ্ছে, তাহলে সাফিক্স হচ্ছে এন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। সাধারণ সংকেত কিন্তু মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন কার্যকারীমূলক কি? কার্যকারীমূলকও মাস্ট মনে রাখতে হবে, কার্বন কার্বন একক বন্ধন। ওকে, কার্বন কার্বন একক বন্ধন। সবাই দ্রুত লিখবে, কার্বন কার্বন একক বন্ধন। আচ্ছা, প্রথম কয়েকটি সদস্যের নাম, যেমন প্রথমটা আমরা কি দেখছিলাম CH4 মিথেন। কিভাবে হইলো? সাধারণ সংকেতে বসাই। মিথেন কি প্রথম এক কার্বন বিশিষ্ট অর্থাৎ C1H2 × 1 + 2 অর্থাৎ মিথেন, এটা তো আমরা দেখেই আসছি। দেন হচ্ছে কি C2H6 2 বসালে 2 × 2 2 × 2 + 2 অর্থাৎ H6, সেটা কি ছিল? ইথেন ছিল, ঠিক আছে? বা ওই যে আমরা যে নামকরণের টেকনিকটা দেখলাম, অর্থাৎ কার্বন হচ্ছে দুইটা, ঠিক আছে? ইথ প্লাস হচ্ছে কি
আমরা ইজিলি একটু সংকেত দিয়ে চেক করতে পারি। 2 × 2 + 2 অর্থাৎ 2 × 2 + 2 অর্থাৎ 2n + 2 অর্থাৎ এটা একটা অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাফিক্স হচ্ছে n, C2H6 মানে ইথেন। এভাবে আমরা ইজিলি সবগুলো করতে পারি। আচ্ছা, তো তারপর আমি যাচ্ছি হচ্ছে অ্যালকিনে। আচ্ছা, অ্যালকিনের সাফিক্স কি? অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন। আচ্ছা, সাধারণ সংকেত হচ্ছে CnH2n। কার্যকারীমূলক কি? কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, ঠিক আছে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। ফর এক্সাম্পল C2H4, এটা কি? ইথিন। এরপর হচ্ছে C3H6, কিভাবে হইল? 3 and 2 × 3 অর্থাৎ 6, অর্থাৎ এটা কি? প্রোপিন। কার্বন সংখ্যা কয়টা? 3টা। তাহলে 3টা কার্বন থাকলে কি হয়? প্রোপ হয়। আর আমি সাধারণ সংকেত বা আমি হচ্ছে ইজিলি বলেছি সূত্র, এটাতে বসায় কি দেখলাম যে 3 × 2 অর্থাৎ 6, অর্থাৎ এটা তাহলে বুঝলাম একটা অ্যালকিন। তাহলে অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, অর্থাৎ প্রো প্লাস ইন অর্থাৎ প্রোপিন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি বললাম অ্যালকাইন। অ্যালকাইনের সাফিক্স কি? অ্যালকাইনের সাফিক্স হচ্ছে আইন। অ্যালকাইনের সাফিক্স হচ্ছে আইন, ওকে। অ্যালকাইনের সাফিক্স হচ্ছে আইন। আর সাধারণ সংকেতটা কি? CnH2n-2। আর কার্যকারীমূলক হচ্ছে আমরা যদি কনসিডার করি তাহলে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে। কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, বা আমরা বাংলায় বলতে পারি কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি বলি তাহলে একদম ইজিলি, যেমন C2H কি হবে? 2 × 2 মানে 4 - 2 অর্থাৎ C2H2, C2H2। তাহলে এটার নাম কি? সূত্র ভাষা দেখলাম যে C2 যেহেতু 2 × 2 - 2 অর্থাৎ H2, তার মানে এটা বুঝছি যে এটা অ্যালকাইন অর্থাৎ সাফিক্স হবে আইন। কিন্তু কার্বন সংখ্যা কয়টা? 2টা, অর্থাৎ কার্বন সংখ্যা 2 হলে ইথ, আর প্লাস হচ্ছে সাফিক্স কি? সমগত শ্রেণীর আইন অর্থাৎ ইথাইন, ঠিক আছে, ইথাইন। একইভাবে আমি যদি বলি যে প্রোপাইন, তাহলে কিভাবে হবে? প্রোপ মানে কি? কার্বন সংখ্যা 3 অর্থাৎ C3, তাহলে H কি? 3 × 3 6 - 2 অর্থাৎ C3H4, C3H4 কি? প্রোপাইন। C3H4 হচ্ছে আমাদের প্রোপাইন। আচ্ছা, তো তারপর হচ্ছে আমি অন্যান্যগুলোয় যাই। আমি প্রথমে একদম ইজিগুলো, প্রথম লেকচারে হচ্ছে আমি একদম ইজি টপিকগুলোই কভার করতেছি। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে ডেপথের দিকে ঢুকবো এবং হচ্ছে আমরা হচ্ছে 0 থেকে প্রো লেভেলে চলে যাবো ইনশাআল্লাহ। তারপর অ্যালকাইনের পর হচ্ছে আমি বলতেছি হচ্ছে অ্যালকোহল, ওকে। অ্যালকোহল, তো আমরা ইতিমধ্যে জেনেছি যে অ্যালকোহলের সাফিক্স কি? অ্যালকোহলের সাফিক্স হচ্ছে অল। অ্যালকোহলের সাফিক্স হচ্ছে অল, ঠিক আছে। সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+1OH, CnH2n+1OH, ওকে। তো যেমন আর হচ্ছে দেখা যাচ্ছে কার্যকারীমূলকটা হবে হচ্ছে তোমাদের ROH, বা এইভাবে সি দিয়ে 3টা ফাঁকা, মানে 3টা যোজনী এইভাবে লিখে OH এইভাবে দিতে পারো, বা এই কার্বন টোটালটা কোনো কিছু না দিয়ে জাস্ট এক যোজি মানে একটা হাত প্লাস OH, একটা হাত এবার হচ্ছে OH এভাবেও দিতে পারো, ঠিক আছে। ROH দিতে পারো, অথবা OH এইভাবে দিতে পারো, অথবা ROH, এই 3ভাবেই তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো যেমন আমি একটা এক্সাম্পল লিখি CH3OH, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখছি। এক কারণ হচ্ছে তার মানে মিথানল, ওকে। তারপর হচ্ছে C2H5OH, এটা কি? তোমরা দেখো 2 বসাইলাম, 2 দেন হচ্ছে 2 × 2 + 1 অর্থাৎ 5, C2H5OH অর্থাৎ অ্যালকোহল এবং কি 2 কার্বন বিশিষ্ট। 2 কার্বন বিশিষ্ট হলে কি হবে? ইথ প্লাস অল অর্থাৎ ইথানল, ওকে।
আচ্ছা, তারপর তোমাদের হচ্ছে আমি পরেরটা দিচ্ছি, অ্যালডিহাইড। আচ্ছা আমি একবার চেক করি, হ্যাঁ সকল কিছু অলোকে আছে। অ্যালডিহাইড, আচ্ছা অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে, এটা একটু ব্যতিক্রম, অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে এল। অ্যালডিহাইডের সাফিক্স কি? অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে এল। ওকে, অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে এল, আর সাধারণ সংকেত হচ্ছে CN H2N +1 CHO। ওকে, আর কার্যকারী মূলক হচ্ছে কি? CHO। প্রত্যেকের লাস্টে কি আছে? CHO আছে। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল লিখলাম CH3CHO। বি কেয়ারফুল, এখানে কিন্তু তোমরা অনেকে বলতে পারো যে এটা হচ্ছে কি কার্বন সংখ্যা 1, তার মানে মিথ, আর হচ্ছে এখানে কি অ্যাল আছে, তার মানে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে মিথানল টাইপের কিছু, কিন্তু না, এখানে একদম গভীর মনোযোগ দাও তোমরা সকলে। এখানে যে কার্যকারী মূলকের সাথেও একটা এক্সট্রা কার্বন আসছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম। অ্যালডিহাইড এবং লাস্টে যেটা আছে জৈব অ্যাসিড, এটার ক্ষেত্রে নাম মানে নামটা আমরা যে বের করবো একটু ব্যতিক্রম। কারণ কি, জাস্ট এই ব্যাপারটা একটু চোখ কান খোলা রাখলেই হয় যে এক কার্বন আছে একটা দেখতেছি, যে কার্যকারী মূলক আছে CHO, এই কার্যকারী মূলক একটা কার্বন কি এক্সট্রা নিয়ে আসছে, এই জন্য এটাও কাউন্ট করতে হবে। এই জন্য এটা কি হয়েছে, হওয়ার কথা ছিল মিথানল টাইপের, বাট না, এটা হচ্ছে ইথানল। কারণ কি, কার্বন সংখ্যা 2টা, কার্যকারী মূলক একটা এক্সট্রা কার্বন নিয়ে আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ইথানল। ওকে, ইথানল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইথানল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, আমরা ওটাকে অর্গানিক অ্যাসিডও বলতে পারি ইংলিশে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। প্রশ্ন হলো সাফিক্স কি? সাফিক্স হচ্ছে অয়িক অ্যাসিড, সাফিক্স হচ্ছে অয়িক অ্যাসিড, সাফিক্স হচ্ছে অয়িক অ্যাসিড। আচ্ছা, যেমন আমি যদি বলি যে CN H2N +1, আচ্ছা এটার হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে CN H2N +1 COOH। ওকে, আর কার্যকারী মূলক হচ্ছে COOH। ঠিক আছে, তো ফর এক্সাম্পল হচ্ছে আমি একটা এক্সাম্পল লিখি, যেমন হচ্ছে CH3COOH, এটার নাম কি? এখানে তোমরা নাকি বলতে পারো এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। কারণ কি, কার্বন সংখ্যা হচ্ছে একটা, কিন্তু না, আমি বলছিলাম কি যে অ্যালডিহাইড আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট। কারণ যে কার্যকারী মূলক আছে COOH, সে কি একটা কার্বন নিয়ে আসছে এক্সট্রা, এই জন্য এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তোমরা এটা অলরেডি চিনো, কারণ হচ্ছে তোমরা অলরেডি এটা যারা যারা 5 নম্বর চ্যাপ্টার পড়ছো, ভিনেগার প্রস্তুত করছিলে, দেখছিলে কি যে এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই ভিনেগার। আচ্ছা যাই হোক, আমরা দেখবো যে আমাদের নেক্সটে অর্গানিক কম্পাউন্ড নিয়ে অনেক অনেক মজার ব্যাপার আছে। ঠিক আছে, তোমরা কি করবে, ক্লাসগুলো যেভাবে আমি বলেছি ওইভাবে কন্টিনিউ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অনেক মজাদার চ্যাপ্টার। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ওকে, ভিনেগার বা সিরকা অনেকে আচারের করেছে। আবার হচ্ছে তোমরা বাফার দ্রবণের ম্যাথ যখন করেছো তখন এইটা করে আসার কথা। তো এটা কি? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কিভাবে হইলো? কার্বন সংখ্যা 2টা, মানে কার্বন সংখ্যা একটা, কিন্তু যে হচ্ছে কি কার্যকারী মূলক, সে হচ্ছে একটা কার্বন এক্সট্রা নিয়ে আসছে, এই জন্য হচ্ছে নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। ওকে, আরেকটা আমি করাই, HCOOH। এখানে কি হয়েছে? এখানে কিন্তু এক্সট্রা করে কোনো কার্বন নাই, কিন্তু মূলক হচ্ছে কি কার্যকরী মূলক একটা কার্বন নিয়ে আসছে। তো এই যে নিয়ে আসছে, এই জন্য এটার নাম হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড, বা এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিডও। কিসে থাকে? পিঁপড়াতে থাকে। ঠিক আছে, আচ্ছা এটার নাম হচ্ছে কি ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। ওকে, যেমন আমি এই যে অ্যালডিহাইডে কি, অ্যালডিহাইডটাও এরকম লেখা যায় HCHO, কোনো কার্বন নাই, কিন্তু এই যে কার্যকরী মূলক একটা কার্বন এক্সট্রা নিয়ে আসছে, এই জন্য এটাকে বলা যায় কি মিথানল বা ফর্মালডিহাইড, মিথানল বা ফর্মালডিহাইড। ওকে, মিথানল। তো আশা করি যে এই চারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে এই চারটা 5 থেকে 6 বার, না এতবার তোমাদের লাগবে না, 3 থেকে 4 বার তোমরা যদি বুঝে বুঝে লেখো তাহলে সেটা তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এইটা চারটা 3 থেকে 4 বার তোমরা কি করবে, বুঝে বুঝে প্র্যাকটিস করে টোটালটা মনে রাখবে, একদম ইজি। এবং আমাদের তো মানে ব্যাপারটা এসেনশিয়াল কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি হচ্ছে অ্যালকেনে ঢুকবো আমি এখন ডিরেক্ট।
আচ্ছা, আমি প্রথম যে সমগোত্রীয় শ্রেণীটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যালকেন। আচ্ছা, তো অ্যালকেনে আমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, অ্যালকেনে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। সবাই দ্রুত লিখবে, কার্বন কার্বন একক বন্ধন। তারপর সাধারণ সংকেত হচ্ছে CN, CnH2n+2, এটা হচ্ছে সাধারণ সংকেত। ওকে, তারপর হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, ফলে প্যারাফিন বা আসক্তিহীন বলে। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ফলে প্যারাফিন বা আসক্তিহীন বলে। প্রশ্ন হলো কেন নিষ্ক্রিয় বা আসক্তিহীন বলে, বা নিষ্ক্রিয় বা আসক্তিহীন, যে কারণে এদেরকে মানে অ্যালকেন সমূহ কেন নিষ্ক্রিয় বা প্যারাফিন, এটা বলতে পারে, মানে 2 নম্বর কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে অ্যালকেনে কি কার্বন কার্বন সব একক বন্ধন, কার্বন কার্বন সব একক বন্ধন। আমরা মিথেনের এক্সাম্পল দেখছিলাম, ইথেনের এক্সাম্পল দেখছিলাম, এবং সব যে একক বন্ধন কার্বন হাইড্রোজেন কার্বন কার্বন, এটা কি সব একক বন্ধন। আর এই একক বন্ধনগুলো মূলত কি সিগমা বন্ড। সিগমা বন্ড হচ্ছে অনেক শক্তিশালী, মানে সিগমা বন্ড হচ্ছে পাই বন্ডের থেকে শক্তিশালী। তো এই যে সিগমা বন্ড যে শক্তিশালী, এদেরকে ভাঙাটা কঠিন, ভাঙাটা অনেক কঠিন, ঠিক আছে। তো এই যে ভাঙাটা যে কঠিন, ফলে এরা সহজে বিক্রিয়া দিতে চায় না। আর বিক্রিয়া যে দিতে চায় না, অন্যের সাথে যে বিক্রিয়া করতে চায় না বা বিক্রিয়া দিতে চায় না, এই জন্য হচ্ছে আমরা বলতে পারি এরা হচ্ছে আসক্তিহীন। আর এই আসক্তিহীন কথাটা মানেই হচ্ছে নিষ্ক্রিয় বা আসক্তিহীন মানে প্যারাফিন, ঠিক আছে, এভাবে বুঝিয়ে দিলেই হবে। আচ্ছা, তো আমি কয়েকটা অ্যালকেনের প্র্যাকটিস করি, ঠিক আছে। মানে সাধারণ সংকেত থেকে ইজিলি হচ্ছে, যেমন আমাকে বললো যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন বের করো, N=, কত, N=4, মানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। বা যেটাকে আমরা বলি কি, 4 কার্বন সংখ্যা 4 হলে কি হয়, বিউট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, অর্থাৎ বিউট প্লাস N, অর্থাৎ বিউটেন। তাহলে তার মানে কি C4H কত হবে, 8 হবে না, 8 হবে না, CnH2n+2 অ্যালকেনের সাধারণ সংকেত, অর্থাৎ 4 × 2 8+2, দ্যাট মিনস C4H10, যেটাকে আমরা কি বলতে পারি, বিউটেন। তাহলে বিউটেন কিভাবে হবে, কার্বন সংখ্যা কয়টা, 4টা, 3 4, কার্বন কার্বন সব একক বন্ধন। এখন এই কার্বনটা হচ্ছে একটা হাত কি বন্ধনে যুক্ত হয়েছে, হাত ফাঁকা থাকে কয়টা, 3টা। এই কার্বনের হচ্ছে 2টা হাত বন্ধনে যুক্ত হয়েছে, কয়টা হাত ফাঁকা থাকে, 2টা, ঠিক আছে। এই কার্বনে 2টা হাত বন্ধনে যুক্ত হয়েছে, কয়টা হাত ফাঁকা আছে, 2টা। এই কারণে একটা হাত বন্ধনে যুক্ত হয়েছে, হাত ফাঁকা আছে 3টা, ঠিক আছে। এভাবে তোমরা হাত মিলানো শিখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি এটাকে কি বলতে পারি, CH3 এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে কি বাকিগুলোতে H বসবে। তাহলে এখন খেয়াল করো কয়টা হাইড্রোজেন হলো, 3টা, 5টা, 7টা, 10টা, অর্থাৎ C4H10 হয়ে গেছে। এইভাবে লেখা হয় কথা, এইভাবে লেখা হয় এই কথা। এখন পরীক্ষার হলে আমাদের বিশাল বড় একটা দিয়ে দিল, এখন কথা হচ্ছে পেন্টেন দিয়ে দিল, C5H12। তো এটাকে এইভাবে ভেঙে এইভাবে গাঠনিক স্ট্রাকচার সহ লেখার টাইম আছে না। তো তখন হচ্ছে আমরা ইজিলি এই যে হাত মিলানো শিখলে দেখা যাচ্ছে প্রথমটা কি CH3, পরেরটা হচ্ছে কি CH2, পরেরটা কি CH2। তোমরা অবশ্যই কি হাত মিলানো শিখবে, ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ডের। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে CH3, এটাকে কি বলে, বিউটেন বলে, ঠিক আছে। অর্থাৎ এই যে 3টা বন্ড সব সিঙ্গেল, এটা কি সিঙ্গেল বন্ড, অর্থাৎ এইটা একটা যুক্ত হয়েছে, দুইটার সাথে 3টা আর একটা 4টা। এইভাবে তোমরা কি প্র্যাকটিস করতে করতে ইজিলি আয়ত্ত নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইটা লেখা যে কথা, এটা লেখা একই কথা, এটা লেখা একই কথা। আমরা ম্যাক্সিমাম টাইম এইটা আর এইটা এইভাবে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তো একটা আমরা প্র্যাকটিস করলাম। তো এখন হচ্ছে আমি ডিরেক্ট, আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করার সময় আমাদের মাস্ট 2টা ব্যাপার খেয়াল রাখতে হবে, মানে 2টা ব্যাপার নিয়ে আমরা মূলত ডিল করব। একটা হচ্ছে প্রস্তুতি, ওই সমগোত্রীয় শ্রেণীটা আমরা কিভাবে প্রস্তুত করব, আর একটা হচ্ছে ওই সমগোত্রীয় শ্রেণীটা কি বিক্রিয়া দিবে। যেমন অ্যালকেন নিয়ে আমরা এখন ডিল করতেছি, তাহলে এখন আমরা দেখব প্রথমে অ্যালকেনের প্রস্তুতি, বা ইংলিশে বলি যে প্রিপারেশন অফ অ্যালকেন। আর একটা দেখবো হচ্ছে অ্যালকেনের যে অ্যালকেন সমূহ যে বিক্রিয়া দিবে সেগুলা, যদিও অ্যালকেন সমূহ বিক্রিয়া দেয় না, তবে ভিগ্রাস কন্ডিশনে অ্যালকেন সমূহ সাধারণত বিক্রিয়া দেয়, ঠিক আছে। আর হচ্ছে আমরা কি দেখবো, অ্যালকেনের বিক্রিয়া, অর্থাৎ রিঅ্যাকশন অফ অ্যালকেন। তো আমরা প্রথমে স্টার্ট করবো হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন বা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে। সহজভাবে বলে অ্যালকেন কিভাবে আমরা বানাবো এটা আমরা প্রথমে দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমি একবার চেক করি, ঠিক আছে, ওকে আছে। সবাই দ্রুত লিখবে।
অ্যালকেন প্রস্তুতি, বা আমি বলতে পারি ইংলিশে প্রিপারেশন অফ অ্যালকেন। তো প্রথম যে রিঅ্যাকশনটা আমি দিব, 1 নম্বর রিঅ্যাকশন, সেটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকেনের সাথে হাইড্রোজেন সংযোজন দ্বারা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অ্যালকিন, সবাই দ্রুত লিখবে, ও অ্যালকাইন এর সাথে হাইড্রোজেন দ্বারা, এর সাথে হাইড্রোজেন সংযুক্ত করা, হাইড্রোজেন সংযোজন মানে সহজভাবে বলে সংযোজন। অর্থাৎ অ্যালকিন ও অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করে আমরা ইজিলি অ্যালকেন বানাতে পারবো সেটা, ঠিক আছে? এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, জাস্ট এমসিকিউর জন্য। আচ্ছা, তো প্রথম যে রিঅ্যাকশনটা আমি দিব সেটা হচ্ছে অ্যালকিন থেকে দেখাই, CH2। অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। যখন আমরা অ্যালকিন পড়বো এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ইথিন প্লাস কি করলাম, ওই যে হাইড্রোজেন সংযোজন। আচ্ছা, আর প্রভাবক হিসেবে নিকেল দেওয়া হয়, নিকেল প্রভাবক, এবং হচ্ছে 180 থেকে, এটা তোমরা যারা 19 করছো, আর 19 না করলেও প্রবলেম নাই, জাস্ট দেখো নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? তো এখন তোমরা গভীর মনোযোগ দাও, বিক্রিয়াটাতে কি ঘটবে এটা নিচেরটা লেখা লাগবে না, জাস্ট বুঝো তাইলেই হবে। আমি একদম সহজে বুঝাই। এখানে ইথিনে কি হয়, CH2, এখানে CH2টা এইখানেও লেখা যায় বা এইখানেও লেখা যায়, একই কথা। তাহলে এই যে ইথিন, যেটা এই ইথিনে এই কার্বন এবং হাইড্রোজেন কি সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এবং কার্বন কার্বন একটা সিগমা বন্ড, বাকিটা কি? বাকিটা হচ্ছে পাই বন্ড। দেখো দেখো, গভীর মনোযোগ দাও, কার্বন কার্বন একটা সিগমা বন্ড, বাকিটা কি? বাকিটা হচ্ছে পাই বন্ড। তো এই বিক্রিয়াকালে যে ঘটনাটা ঘটবে, হাইড্রোজেন কি হচ্ছে? হাইড্রোজেন সংযোজন হচ্ছে। বিক্রিয়াকালে যে ঘটনাটা ঘটবে, এই পাই বন্ডটা ভেঙে যাবে, এই পাই বন্ডটা ভেঙে যাবে। তাহলে একটা বন্ড যদি ভাঙে, তাহলে হাত ফাঁকা হবে কয়টা? হাত বা দুজনই ফাঁকা হবে, বা ইলেকট্রন কয়টা? হাত ফাঁকা হবে হচ্ছে 2টা। তো এই 2টা হাতে দেখা যাচ্ছে একটা কি? একটা হাইড্রোজেন এখানে সংযোজন হবে, আর একটা হাইড্রোজেন এখানে সংযোজন হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কি, CH2 আর এখানে কি একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ আমরা বলতে পারি CH3। তাই এটার নাম কি? এটার নাম হচ্ছে, এইভাবে লেখা যায় কথা, C2H6 লেখা একই কথা। অর্থাৎ এটা কি, আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখছিলাম না যে কার্বন, এই যে H3 একটা এখানে, সবাই কিন্তু হাত মিলানো শিখবে আজকেই, ঠিক আছে? তো একটা কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ওকে? তার মানে কি, CH3, আবার এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। অর্থাৎ এটা একটা অ্যালকেন, কারণ সব সিঙ্গেল বন্ড, ঠিক আছে? তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, মানে কি ইথ প্লাস এন, অর্থাৎ ইথেন। তাহলে প্রস্তুত হয়ে গেছে আমাদের ইথেন। তো আমি আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝছো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি পাওয়া যাবে বিক্রিয়ায়, CH3 অর্থাৎ ইথেন পাওয়া গেছে। কি থেকে ইথেন পাওয়া গেছে? ইথিন থেকে। কিসের সংযোজন হয়েছে? হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে? একইভাবে আমরা হচ্ছে ইথাইন এবার একটা অ্যালকাইন থেকে বানাই। যেমন একটা অ্যালকাইন আমরা নিলাম, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন। কি নাম এটার? কার্বন সংখ্যা 2টা, আর আমরা দেখলাম কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে কিসে? অ্যালকাইনে। অর্থাৎ এটা একটা ইথাইন, কারণ ইথ কার্বন সংখ্যা 2টা, এই জন্য হচ্ছে ইথ। আর হচ্ছে যেহেতু কার্বন কার্বন ট্রিপল বন্ড অর্থাৎ একটা অ্যালকাইন, এই জন্য সাফিক্স হিসেবে আইন যুক্ত হয়েছে। তার মানে এটা কি? এটা হচ্ছে ইথাইন। প্লাস হচ্ছে 2 মলিকুলার অফ হাইড্রোজেন অণু। দেখো অর্গানিকের সুবিধা হচ্ছে সমতা করা লাগে না, তুমি এখানে 2 না দিলেও সমস্যা হতো না, বাট আমরা হচ্ছে ইজিলি যাতে সহজে বোঝা যায় এই জন্য আমি দিচ্ছি। নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা তোমরা ইউজ করতে পারো, সমস্যা নেই তাপমাত্রাটা। আর এটা ম্যাক্সিমাম এমসিকিউতে আসে, দেখো যে হাজারি স্যারের বইতে খুব সম্ভবত এখানে 150 ডিগ্রি সেলসিয়াসের মতো দেওয়া, হোয়াটএভার। তো এখানে কি হবে দেখো, অ্যালকাইনের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, এখানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এবং কার্বন কার্বন একটা সিগমা বন্ড, বাকি 2টা থাকে পাই বন্ড। যখন আমরা অ্যালকাইন পড়বো এই ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটা সিগমা বন্ড, বাকি 2টা কি? পাই বন্ড, ঠিক আছে? এখন বিক্রিয়াকালে যে ঘটনাটা ঘটবে, গভীর মনোযোগ দাও। এই সিগমা বন্ডটা তো আর মানে ভাঙবে না, কারণ অনেক শক্তিশালী, কিন্তু এই যে 2টা যে পাই বন্ড, বাকি যে 2টা পাই বন্ড, এই পাই বন্ড 2টা বিক্রিয়াকালে কি হবে? ভেঙে যাবে। তাহলে একটা বন্ড যদি ভাঙে, তাহলে হচ্ছে উভয় কার্বনের একটা করে হাত ফাঁকা হয়। তাহলে 2টা বন্ড ভাঙলে উভয় কার্বনের 2টা হাত ফাঁকা হবে।
তাহলে এখানে দেখা যাচ্ছে এই বন্ডটা ভাঙা এই কারণে একটা হাত ফাঁকা হয়েছে, এই একটা হাত ফাঁকা হয়েছে। কারণ কি, যখন বন্ধনে যুক্ত ছিল তখন দুইটা একসাথে যুক্ত ছিল, যখন পাই বন্ডগুলো ভাঙছে তখন কি হাত মানে এই কারণে একটা হাত, এই কারণে একটা ফাঁকা হয়েছে। এখন কথা হচ্ছে বন্ড কয়টা ভাঙছে? দুইটা ভাঙছে, তার মানে এই কারণ থেকে দুইটা আর এই কারণ থেকে দুইটা হাত ফাঁকা হবে। ঠিক আছে, এই ব্যাপারটাই বুঝেছে। তাহলে এইভাবে ফাঁকা হয়েছে। এবং এখানে কে যুক্ত হবে? টোটাল 4টা কি 2 মলিকুলার অফ হাইড্রোজেন অণু, মানে কয়টা হাইড্রোজেন পরমাণু? 4টা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, তাহলে এই 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তার মানে এটা কি CH, কয়টা হাইড্রোজেন? 3টা, CH3, এখানে CH3। দ্যাট মিনস এটা কি, এটাকে বলা যায় যে সব কি কার্বন হাইড্রোজেন কি সব সিঙ্গেল বন্ড, 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে কার্বন, আর এখানে একটা, অর্থাৎ 4টা হাতে বুক হয়ে গেছে, সব সিঙ্গেল বন্ড। এখানেও সব সিঙ্গেল বন্ড, অর্থাৎ C2H6 মানে কি 2 × 2 + 2 অর্থাৎ 6। এটা মানে কি? এটা মানে হচ্ছে ইথেন, এটা মানে হচ্ছে ইথেন, যেটা একটা অ্যালকেন। আশা করি ব্যাপারটা সহজে বুঝতে পারছো তোমরা, আলহামদুলিল্লাহ। তো এটাই আমি লিখে দিচ্ছি এখানে। বিক্রিয়া পাওয়া যাবে হচ্ছে আমাদের ইথেন। ইথেন পাওয়া গেছে, অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম? অ্যালকেন প্রস্তুত করছি, এখানেও অ্যালকেন প্রস্তুত করছি। কি থেকে? এখানে ইথিন বা একটা অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করছি, মানে অ্যালকেন বানাইছি, প্রিপারেশন অফ অ্যালকেন। এখানে একটা অ্যালকাইন থেকে একটা অ্যালকেন প্রস্তুত করছি। তো এই ব্যাপারটা তোমরা লিখে নাও দ্রুত, আমি এখন মুছে দিচ্ছি, পরের বিক্রিয়া যাচ্ছি আমি। আচ্ছা, 2 নম্বর অ্যালকেন যে প্রস্তুতিতে, মানে 2 নম্বর রিঅ্যাকশনটা যে আমি করাবো সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি। এটা কয় স্টার? এটা হচ্ছে 10 স্টার রিঅ্যাকশন। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা 10 স্টার, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। ওকে, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার রিঅ্যাকশন। আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার রিঅ্যাকশন। আচ্ছা, এখানে মূলত বিক্রিয়াটাতে যেটা হয় সেটা হচ্ছে কার্বন সংখ্যা কমে যায়। কি হয়? তোমরা উপরে ছোট করে লিখতে পারো, কার্বন সংখ্যা, জাস্ট সহজে আমি বুঝাইলাম, কার্বন সংখ্যা কমে যায়। রিঅ্যাকশন আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। কার্বন সংখ্যা কমে যায়। আচ্ছা, তো আমরা বিক্রিয়াটা দেখি সহজে। আমি লিখলাম সাপোজ CH3 COOH। আচ্ছা, এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। তোমরা ইথানয়েড আয়ন কম বেশি দেখছো, লেখার দরকার নেই, ব্যাপারটা বুঝো। CH3 COO- প্লাস H প্লাস, ভিনেগার চ্যাপ্টার করে আসছো না, এটা কি ছিল? ইথানয়েড আয়ন, ঠিক না? তো এটাই CH3 COO- প্লাস সোডিয়াম ইথানয়েড। ওকে, আচ্ছা, প্লাস সোডা লাইম। সোডা লাইম কীভাবে হয় আমি ব্যাপারটা বোঝাচ্ছি, সমস্যা নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এবং মাস্ট এখানে আছে হিট সিম্বল দিতে হবে। নিচে কি? নিচে আছে হিট সিম্বল। এখন কথা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই টোটালটাকে মিলিয়ে সোডা লাইম বলা হয়। কেন সোডা লাইম বলা হয়? ক্যালসিয়াম অক্সাইড কি? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, মানে কুইক লাইম। তাহলে লাইম, কুইক লাইম থেকে কি আসছে? লাইম আসছে। আর সোডিয়াম হচ্ছে কি? এটা হচ্ছে সোডা। তাহলে টোটালটাকে মিলিয়ে আমরা বলতে পারি সোডা লাইম। ওকে, আচ্ছা, তো এখানে বিক্রিয়ার ফলে পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস এই যে 1 কার্বন, মানে কার্বন সংখ্যা কমে যায়। কয়টা কমে? মেইন শিকল হচ্ছে 1টা কার্বন, মানে মেইন শিকলে যে মেইন প্রোডাক্ট আমরা পাবো সেখানে হচ্ছে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবো, 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবো, অর্থাৎ কার্বন সংখ্যা কমে যায়। ঠিক আছে, তো কথা হচ্ছে আমরা রিঅ্যাকশন কিছুক্ষণ পর দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে জাস্ট ব্যাপারটা হচ্ছে এখন লেখো। তাহলে 1 কার্বন, এখানে কার্বন সংখ্যা ছিল কয়টা? এখানে কার্বন সংখ্যা ছিল বিক্রিয়কে, মানে বিক্রিয়কে মেইন বিক্রিয়ক হিসেবে যে ছিল সেখানে কার্বন সংখ্যা ছিল 2টা, আর মেইন প্রোডাক্ট হিসেবে আমরা যাকে পাবো
অর্থাৎ যেই অ্যালকেন পাবো সেখানে কার্বন শিখালে কি একটা কার্বন কমে যাবে, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়েছে, অর্থাৎ মিথেন হয়েছে। বাট এখানে কার্বন শিখালে কয়টা ছিল, মানে প্রোডাক্ট যেটা পাইছি মেইন প্রোডাক্ট, সেখানে হচ্ছে কার্বন সংখ্যা ছিল একটা অ্যালকেনের, আর মেইন যে বিক্রিয়ক নিয়েছে সেখানে কার্বন সংখ্যা ছিল 2টা, অর্থাৎ কার্বন সংখ্যা কমে গেছে। যেহেতু কমে গেছে এই জন্য কে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, তো এই ব্যাপারটাই আমি নোট আকারে লিখে দিচ্ছি, বাট তার আগে তোমরা এই ব্যাপারটা লেখো কোনটার নাম কি। এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। আর এখানে এটা কি, মিথেন। ওকে, তো আমি একটা নোট লিখতেছি, তোমরা অবশ্যই নোটটা লিখে নিবে। কার্বন সংখ্যা একটি কমে যাওয়ায় কার্বন সংখ্যা একটি কমে যাওয়ায় একে স্টেপ ডাউন বা অবরোহী বিক্রিয়া বলে। আচ্ছা, তো কিছুক্ষণ আগে আমি বললাম যে ডিকার্বক্সিলেশন কি হয়, মেইন প্রোডাক্টে কার্বন সংখ্যা কমে যায়, কার্বন শিখালে কি শিকল দৈর্ঘ্য হ্রাস পায়, বা কার্বন কি হয়, কার্বন সংখ্যা কমে যায়। এই কারণে আমরা একে বলে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। যেহেতু কার্বন সংখ্যা কমে যায় এই কারণে এটাকে ইংলিশে স্টেপ ডাউন বা বাংলায় অবরোহী বিক্রিয়া বলে, যেটা আমি নোটে লিখে দিলাম। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই বিক্রিয়াটা হচ্ছে একটা টেকনিক আমাদের জানতে হবে। টেকনিকটা জানলে একদম ইজিলি আমরা বিক্রিয়াটা করে ফেলতে পারবো। তো সবাই টেকনিকটা দ্রুত লিখে নিবে। ঠিক আছে, টেকনিকটা হচ্ছে সোডা লাইম আমি বলছিলাম কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে কি, চুন, অর্থাৎ লাইম। হ্যাঁ, আর সোডা লাইম। ওকে, সোডা লাইম হচ্ছে দেখা মাত্র কার্বন ডাই অক্সাইড ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ মানে কি, অদৃশ্য। কার্বন ডাই অক্সাইড ভ্যানিশ করতে হবে এবং উৎপাদে এক কার্বন কম বিশিষ্ট এবং উৎপাদে এক কার্বন কম বিশিষ্ট কি করতে হবে, উৎপাদে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন ও সোডিয়াম কার্বনেট বসাতে হবে। এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন ও সোডিয়াম কার্বনেট বসাতে হবে। আচ্ছা, তোমরা সবাই এটা লেখো, আমি হচ্ছে দেন বিক্রিয়া প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো আমি রিঅ্যাকশনে চলে যাচ্ছি। ফর এক্সাম্পল, ফার্স্ট রিঅ্যাকশন CH3 CH2 CH2 COONA, এটার নাম কি, সোডিয়াম। কার্বন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, সোডিয়াম বিউটানায়েট। এবার আমি কি করলাম, প্লাস সোডা লাইম দিলাম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি ক্যালসিয়াম অক্সাইড। আর এখানে কি মাস্ট হিট দিতে হবে। তো যেই আমি দেখছি সোডা লাইম আসছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, দ্যাট মিনস সোডা লাইম দেখা মাত্র কি করতে হবে, এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন বানাইতে হবে এবং সোডিয়াম কার্বনেট বসাইতে হবে। অর্থাৎ এখানে আমি সোডিয়াম কার্বনেটটা বসাইনি, এবং সেটা কিভাবে আনলাম, কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে ভ্যানিশ করতে হবে না, কার্বন ডাইঅক্সাইড কই আছে, এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, এটাকে কি করছি, ভ্যানিশ করছি। তো এই কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করছি, তাহলে এখান থেকে C আর এখান থেকে একটা অক্সিজেন গেছে, অর্থাৎ CO3, আর এখান থেকে কি একটা সোডিয়াম গেছে, অর্থাৎ Na2CO3। তাহলে এখানে একটা H রয়ে গেল না, এই Hটা কি হবে, এখানে যুক্ত হবে। তাহলে এখানে যদি যুক্ত হয় অর্থাৎ কি CH3 CH2 CH3, দ্যাট মিনস কি পাবো, প্রোপেন পাবো। অর্থাৎ এইভাবে ইজিলি জাস্ট সিম্পলি আমরা হচ্ছে সহজে বুঝতে পারি। ঠিক আছে,
তাহলে আমরা এখানে বলতে পারি যে CH3 CH2 CH3, অর্থাৎ অটোমেটিক্যালি আমরা এইভাবে জাস্ট সিম্পল ব্যাপারটা বুঝে বুঝে করলেই দেখা যাচ্ছে কি হয়, আমরা ইজিলি ব্যাপারটা মিলিয়ে ফেলতে পারি। CH3 CH2 CH3, দ্যাট মিনস এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপেন। দ্যাট মিনস এখানে কার্বন সংখ্যা ছিল 4টা, একটা 2টা 3টা 4টা, আর এখানে মেইন প্রোডাক্টে যাকে পাইছি সেখানে কিন্তু 1 কার্বন কমে গেছে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন। 1টা 2টা 3টা, অর্থাৎ 1 কার্বন কম বিশিষ্ট কি পাইছি? অ্যালকেন পাইছি, যেটার নাম হচ্ছে প্রোপেন। এখানে ছিল বিউটানাইট, মানে 4 কার্বন বিশিষ্ট, আর এখানে পাইছি প্রোপেন, অর্থাৎ প্রোপ মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন, যে কারণে আমরা এটাকে বলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করাই। আচ্ছা, তোমরা নিচে লেখো, পরের রিঅ্যাকশনটা তোমরা নিচে লেখো, আমি হচ্ছে উপরে লিখতেছি আমার, ঠিক আছে? CH3 CNN, এটার নাম কি? সোডিয়াম। কার্বন সংখ্যাটা 2টা, অর্থাৎ সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে? আবার এখানে কি দিলাম আমরা? সোডা লাইম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে কি? ক্যালসিয়াম অক্সাইড, আর উপরে আছে কি? হিট সিম্বল। তো যেই আমি দেখছি সোডা লাইম আছে, সোডা লাইম দেখা মাত্র কি করতে হবে? উৎপাদে এই কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করে উৎপাদে প্রথমে আগে সোডিয়াম কার্বনেটটা লিখে নিই, Na2CO3। কি ভ্যানিশ করছি? কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করে এখান থেকে গেছে ধরো সি ডাবল, অর্থাৎ CO2 বা কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে গেছে একটা, অর্থাৎ CO3, আর এখান থেকে একটা সোডিয়াম, এখান থেকে একটা সোডিয়াম গেছে, অর্থাৎ Na2CO3, অর্থাৎ সোডিয়াম কার্বনেট চলে গেছে, ভালো কথা। আর এখানে যে এইচটা ছিল, এই এইচটা এখানে যুক্ত হয়ে যাবে, কি হবে? এখানে কার্বন ডাইঅক্সাইড টোটালটা কিন্তু ভ্যানিশ হয়েছে, বি কেয়ারফুল। এটা এখানে যুক্ত হলে তাহলে কি হবে? CH4 হবে, অর্থাৎ মিথেন হবে, মিথেন, ঠিক আছে? অর্থাৎ এইখানে আমরা পাইছিলাম, এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, কার্বন সংখ্যা ছিল কয়টা? 2টা। সোডিয়াম ইথানয়েডে কার্বন সংখ্যা কয়টা ছিল? 2টা ছিল। আর আমরা যাকে পাইছি অর্থাৎ মিথেন, সেখানে কার্বন সংখ্যা কয়টা? সেখানে অ্যালকেনে কার্বন সংখ্যা 1টা, অর্থাৎ ডিকার্বক্সিলেশন। কার্বন সংখ্যা মেইন প্রোডাক্টে কার্বন সংখ্যা কি? কার্বন শিকলের দৈর্ঘ্য হ্রাস পাইছে, অর্থাৎ অবরোহী বা স্টেপ ডাউন রিঅ্যাকশন, এটাকে আমরা সহজে বলি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, আরেকটা করাই, 3 নাম্বার। CH3 CH2 CNN, অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েট, বা হাজারি স্যারের বই অনুসারে সোডিয়াম প্রোপিওনেট। ওকে, প্লাস হচ্ছে আমরা কি করলাম? সোডা লাইমের রিঅ্যাকশন দিলাম, Na সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, হিট। তাহলে কি হবে? আগে সোডিয়াম কার্বনেটটা বসাই, কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করে, টেকনিক যেটা শিখছি, এই যে Na2CO3। তাহলে কি হয়েছে? এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ হয়েছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ হয়েছে, ভালো কথা। আর এখান থেকে অক্সিজেন, অর্থাৎ CO3 এখানে নিয়ে নিলাম, Na2। আচ্ছা, এখান থেকে একটা রয়ে গেছে, একটা যুক্ত হলে এখানে CH3 CH3, অর্থাৎ ইথেন পাবো। এখানে ছিল প্রোপিওনেট, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট, আর যেখানে আমরা পাইছি ওটা কি? 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ কার্বন সংখ্যা একটা কমে গেছে। আশা করি আমাদের এই বিক্রিয়াটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। CH3 CH3, অর্থাৎ কি? ইথেন, এটা হচ্ছে ইথেন। C2H6, ঠিক আছে? তোমরা হাত মিলানো আজকেই, আমি আগেও বলছি এখনো বলতেছি, সেটা হচ্ছে হাত মিলানোটা আজকেই শিখে নেবে, ঠিক আছে? ইথেন। ওকে, তাহলে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপিওনেট। হাজারি স্যারের বই যেটা আছে ওটাই দিলাম, সোডিয়াম প্রোপিওনেট। ওকে, তো আমি এখন পরের রিঅ্যাকশনে যাচ্ছি, তোমরা এখন দ্রুত লিখে নাও এটা। আচ্ছা, 3 নম্বর রিঅ্যাকশনে আমি যাচ্ছি, সেটা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। ওকে,
তো এখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে তোমরা ব্র্যাকেটে লিখে নিতে পারো যে 2টা Rx প্লাস 2টা সোডিয়াম লাগে, 2টা Rx প্লাস হচ্ছে 2টা সোডিয়াম লাগে। প্রশ্ন হচ্ছে Rx মানে কি? Rx মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকাইল মূলকটা কি জিনিস তোমরা যদি একবার বই রিডিং পড়ো, বাট আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। যেমন লেখা লাগবে না, জাস্ট বুঝো। আমি এখানে লিখলাম CH4, এটা কি? মিথেন। এখন এখান থেকে আমি কি করলাম, একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলাম, অপসারণ করার ফলে কি হবে, একটা হাত ফাঁকা হবে। এখানে যে একটা হাত এইভাবে, একটা যোজনী এভাবেই হবে, অর্থাৎ একযোজী একটা মূলকের সৃষ্টি হবে। এই যে একযোজী মূলকটা, এটাকেই বলা হচ্ছে অ্যালকাইল মূলক। আবার নামকরণটা কিভাবে যদি বলি, যে দেখা মাত্র নামটা আমরা কিভাবে বলতে পারবো, সেটা আমরা ওই যে আমি যে টেকনিকটা দিচ্ছি ওইভাবেই, জাস্ট অ্যালকাইলের ক্ষেত্রে লাস্টে সাফিক্স হিসাবে আইল হবে। যেমন এখানে কার্বন আছে কয়টা? একটা, অর্থাৎ মিথ, এবং প্লাস কি হবে, অ্যালকাইলের জন্য আইল সাফিক্স হিসাবে, তাহলে মিথাইল। একইভাবে আমি যদি বলি যে ইথেন, ইথেন কিভাবে লেখে? CH3 এইভাবে লেখে না? তো এখন এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করার ফলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এখান থেকে এই যে কি হলো, এটা CH3 একটা সিঙ্গেল বন্ড, মানে একটা যোজনী একদম ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা বলি ইথাইল মূলক। তোমরা জাস্ট ব্র্যাকেট উপরে, খাতার উপরে ছোট যে জায়গা থাকে ওই জায়গাতে তোমরা এটা লিখতে পারো, এটা হচ্ছে মিথাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক কত যোজী? একযোজী। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কি? ইথাইল মূলক প্লাস এই অ্যালকাইল মূলক, সামনে যত কিছু করবে সব জায়গাতেই লাগবে, ঠিক আছে? অতএব এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং বইটা আমি এগুলো দিয়ে দেবো, সমস্যা নেই, আপাতত তোমরা সাইডের উপর লিখে নিতে পারো ইথাইল মূলক। এখন এই অ্যালকাইল মূলকের সাথে সাপোজ একটা হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি? এরা হচ্ছে হ্যালোজেন মূলক, মানে যারা কি সামুদ্রিক লবণ উৎপাদনকারী। তো এই যে হ্যালোজেন মূলক যারা আছে, এদেরকে আমরা 19-এ পড়ে আসছি, এদেরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ওই হ্যালোজেন থেকে আমরা কি বলি? হ্যালাইড। আয়নটা হচ্ছে হ্যালাইড আয়ন, ঠিক আছে? তাহলে একটা হ্যালাইড আয়ন যুক্ত হলো, সাপোজ হচ্ছে ক্লোরাইড আয়ন যুক্ত হলো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে CH3, তাহলে এই যে অ্যালকাইল মূলকটা আছে এর সাথে একটা ক্লোরাইড যুক্ত হয়েছে, তাহলে কি এটা কি? এটাকে আমরা বলি মিথাইল ক্লোরাইড। এখন কথা হচ্ছে এই যে অ্যালকাইল মূলক যে আছে না, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তোমরা এটা লিখতে পারো যে অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, খাতার উপরে ছোট করে তোমরা লিখতে পারো, সমস্যা নেই। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা সূচিত করে, ঠিক আছে? আর দ্বারা কি করে? সূচিত করে বা আর দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, তাহলে এখানে তাহলে আমরা কি বলতে পারি? আর হ্যালোজেনকে কি দ্বারা প্রকাশ করে? এক্স দ্বারা প্রকাশ করে। তাহলে হচ্ছে এই যে আর দ্বারা বোঝা যাচ্ছে অ্যালকাইল, আর এক্স দ্বারা হ্যালাইড। তার মানে আর এক্স হচ্ছে মানে কি? আর এক্স মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। একইভাবে আমরা যদি ইথাইলের সাথে ক্লোরাইড যুক্ত করতাম, CH3CH2Cl, তাহলে এটাকে কি বলতাম আমরা? ইথাইল ক্লোরাইড, বা এটাকে আমরা ইথাইল, এটাও তো একটা অ্যালকাইল মূলক, মানে আর দ্বারা আমরা সূচিত করতে পারি। আর ক্লোরিনটা কি? হ্যালোজেন, ইথাইল ক্লোরাইড। ওকে, আবার আমরা যদি বলি ইথাইল ব্রোমাইড, CH3CH2Br, এটা কি? ইথাইল ব্রোমাইড, তার মানে এটাও একটা Rx। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা খাতার উপরে ছোট করে এগুলা যা কিছু লিখলাম ছোট করে খাতার উপরে লিখে নিতে পারো, ঠিক আছে? তো আমি এটা মুছে দিচ্ছি। তো আমি আশা করি এতটুকু আমরা ব্যাপারটা বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তাহলে মেইন রিঅ্যাকশনের আগে রিঅ্যাকশনের সাধারণ ফরম্যাটটা আমি লিখি। কি বললাম? যে 2টা Rx ব্যবহার হয়, অর্থাৎ 2টা অ্যালকাইল হ্যালাইড নিতে হবে এবং 2টা সোডিয়াম নিতে হবে। তাহলে 2Rx প্লাস 2 সোডিয়াম, এবং একটা দেখা যাচ্ছে যে ড্রাই ইথার, এবং ড্রাই ইথার ব্যবহার হয়। কি ব্যবহার হয়? ড্রাই ইথার। আচ্ছা, ড্রাই ইথার কি? ইথার হচ্ছে মানে সবচেয়ে বেশি ব্যবহৃত, খুব সম্ভবত, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে অনেক বেশি বহুল ব্যবহৃত একটা দেখা যাচ্ছে একটা দ্রাবক, জৈব দ্রাবক হচ্ছে ইথার। ওকে, আচ্ছা, তো সেটা অবশ্যই ড্রাই নিতে হবে। কি নিতে হবে? ড্রাই ইথার। সোডিয়াম ধাতু কি? সোডিয়াম ধাতু হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, অনেক সক্রিয়, ঠিক আছে? তোমরা বই রিডিং করলে এই ব্যাপারটা বুঝবে যে সোডিয়াম ধাতু অনেক সক্রিয়, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য মাস্ট এই যে ইথারটা যে আমরা নিব, কি নিব? ড্রাই ইথার নিতে হবে, ঠিক আছে? তো এই যে ড্রাই ইথার যে নিব, এখানে একটা ব্যাপার ঘটে, ঠিক আছে? একদম সহজে বুঝো। সোডিয়াম হচ্ছে কি? এক্স হচ্ছে মাইনাস, সোডিয়াম হচ্ছে প্লাস, অর্থাৎ এইখানে আমাদের বিক্রিয়ায় যেটা উৎপন্ন হবে, আমি সাধারণ রিঅ্যাকশনটাকে লিখি, সেটা হচ্ছে 2 সোডিয়াম এক্স, আর এখানে এক্স আছে কয়টা? এক্স আছে 2টা, এখানে 2, এখানে সোডিয়াম কয়টা? 2টা, অর্থাৎ হ্যালাইড 2টা আর সোডিয়াম
হ্যালাইড কয়টা? হ্যালাইড হচ্ছে 2টা, আর হচ্ছে সোডিয়াম প্লাস, আর এটা কয়টা? 2টা। ওকে, আর এখানে যে আর ছিল অর্থাৎ অ্যালকেন মূলক, এরা একসাথে পরস্পর মানে যুক্ত হয়ে লিখতে পারি আর আর। আর আর মানে অ্যালকেন। এখন অনেকেই বুঝতে পারো নাই, কোনো সমস্যা নেই, আমি বুঝাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, তোমরা আপাতত লেখা লাগবে না, জাস্ট পেপারটা বুঝো। আমি বলছিলাম কি আর মানে হচ্ছে কি অ্যালকাইল মূলক, অর্থাৎ একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটা কি? সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন CH3, এটা কি একটা অ্যালকাইল মূলক, যেটাকে আমরা বলতে পারি আর, কারণ অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখা যাচ্ছে যে একটা CH3 মূলক হচ্ছে সাপোজ, এটাও কি, এটা একটা মানে এখানে দেওয়া যে কথা এখানে একই কথা। এই যে একযোজী মূলক, এটা কি? এটা একটা অ্যালকাইল মূলক অর্থাৎ আর। তাহলে এই আরটাকে আমরা একসাথে যুক্ত, এটা আর এটা একসাথে যুক্ত করে দিই CH3, অর্থাৎ সাপোজ CH3 এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, এই যে এদের দুটোটা কি করছে, ধরে একসাথে যুক্ত করে দিচ্ছে। তার মানে যখন বন্ধনে যুক্ত হয় তখন কি এর একটা এই যে যোজনী, কি যোজনী হচ্ছে হাত সমতুল্য বা ইলেকট্রন সহজভাবে বলে। তাহলে ইলেকট্রন কি শেয়ার হয়, অর্থাৎ এই ইলেকট্রন কি শেয়ার হবে, একসাথে শেয়ারিং এর মাধ্যমে যুক্ত হবে, ঠিক না? রাইট। অর্থাৎ এই যে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, আমরা এইভাবে লিখতাম আগে 99, অর্থাৎ এটা কি এই আর আর এই আর, অর্থাৎ আর আর। তা আর আর মানে অ্যালকেন, আবার RH মানে অ্যালকেন। কেন RH মানে অ্যালকেন? সাপোজ এটা হচ্ছে কি CH3 ইথেন, তো ইথেন লেখার সময় আমরা লিখে আছে আর আর, বিউটেন লেখার সময় লিখে আছে আমরা আর আর। কিন্তু যখন আমরা মিথেন লিখি, প্রথম সদস্যটা অ্যালকেনের, সেটা কি CH4, এটা কি মিথেন, অর্থাৎ CH3 এর সাথে একটা H যুক্ত হয়েছে। তার মানে কি এটা হচ্ছে এটুকু হচ্ছে আর, এটুকু হচ্ছে H, অর্থাৎ RH। তার মানে RH মানে অ্যালকেন আর 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 মানেও অ্যালকেন। আশা করি ব্যাপারটা বুঝছি আমরা, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এই উডস বিক্রিয়াটাও 10 স্টার রিঅ্যাকশন। আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, তোমরা 10 স্টার দিয়ে নাও, মানে আমার 3 স্টার দিয়ে নাও, দ্যাট মিনস 10 স্টার। আচ্ছা, তখন আমি এক্সাম্পলে যাই, কয়েকটা প্র্যাকটিস করি। যেমন আমি 1 নম্বরে লিখলাম, আমি মিথাইল ক্লোরাইড নিলাম সাপোজ, যেটা কি, যেটা একটা RX, অ্যালকাইল মূলক আর একটা X, RX। তাহলে কয়টা নিতে হবে? মাস্ট 2টা নিতে হবে, প্লাস সোডিয়াম নিতে হবে কয়টা? 2টা। তার সাথে কি নিতে হবে? ড্রাই ইথার। তাই আমি যেই দেখছি ড্রাই ইথার আছে আর হচ্ছে 2 সোডিয়াম আছে, মানে দুইটা। ব্যাপারটা হলো দুইটা, এই যে দুইটা আমি উপরে লিখে দিছি। দুইটা দেখা মাত্র আমরা বুঝছি এটা কি, এটা একটা উডস বিক্রিয়া, ঠিক আছে? তাহলে উডস বিক্রিয়া তাহলে এখন কি হবে? সোডিয়াম, এটা কি প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, 2 সোডিয়াম X, 2 সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? দুইটা ক্লোরাইড আয়ন, দুইটা সোডিয়াম প্লাস আয়ন, ঠিক আছে? ভালো কথা। তাহলে এখানে কে রয়ে গেছে? দুইটা মিথাইল রয়ে গেছে। তাহলে কথা হচ্ছে CH3 একটা, আর এই আরেকটা CH3 এখানে, এরা যুক্ত হয়ে গেছে। তাহলে কি উৎপন্ন হয়েছে? ইথেন। এখন একটা ব্যাপারে গভীর মনোযোগ দাও। আমরা এটা কি কাকে নিছিলাম? মিথাইল ক্লোরাইড নিছিলাম। তো মিথাইল যে ক্লোরাইড নিছি, যে আরেকটারে আমরা নিছি মিথাইল ক্লোরাইড, সেখানে মূলত এই 2টারে বাদ দাও, এই মিথাইল ক্লোরাইড যারা আমরা মেইন মূলত নিছি, তারে হচ্ছে মানে মেইন বিক্রিয়কে যে মিথাইল ক্লোরাইডকে নিছিলাম আমরা, সেখানে কার্বন সংখ্যা ছিল কয়টা? কার্বন সংখ্যা ছিল একটা, যে কারণে বলছে মিথাইল ক্লোরাইড, মিথাইল একটা কার্বন ছিল। আর যাকে আমরা পাইছি মেইন প্রোডাক্ট হিসেবে যাকে পাইছি, সেখানে কার্বন শিখালে কার্বন সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে, অর্থাৎ 2টা হয়ে গেছে, দ্যাট মিনস ইথেন। তাহলে আমরা ইজিলি কি বলতে পারি? কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। তো যেহেতু কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে এরা হচ্ছে মূলত উডস মানে আরোহী বা স্টেপ আপ রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশনে কার্বন শিখলে কার্বন সংখ্যা কমতো, অর্থাৎ সেটা ছিল হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী। আর উডস বিক্রিয়া কি হয়? উডস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা, কারণ মেইন বিক্রিয়া মানে মেইন প্রোডাক্টে, মেইন উৎপাদে কার্বন সংখ্যা কি বাড়ে, অর্থাৎ স্টেপ আপ বা আরোহী বিক্রিয়া, আরোহী বা স্টেপ আপ রিঅ্যাকশন, ঠিক আছে? তবে এটা নোট আকারে কিছুক্ষণ পর লিখে দিচ্ছি। আমি আরেকটা রিঅ্যাকশন প্র্যাকটিস করাই, দ্বিতীয় রিঅ্যাকশনটা। ধরে এবার আমি নিলাম হচ্ছে CH3 CH2 Cl, বা এটাকে লেখা যায় কি C2H5Cl লেখা যায়, ঠিক আছে? মানে ইথাইল ক্লোরাইড। ওকে, তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ওকে, প্লাস হচ্ছে 2 সোডিয়াম, এবং হচ্ছে কি দিলাম আমরা? ড্রাই ইথার দিছি। ওকে, তাহলে এখানে আমরা কি পাবো? প্লাস 2 সোডিয়াম ক্লোরাইড, আর এখানে কি 2টা ইথাইল মূলক, মানে 2 ক্লোরাইড, মানে 2 ক্লোরাইড গেছে, 2 সোডিয়াম গেছে একসাথে, বুঝলাম 2 সোডিয়াম ক্লোরাইড হয়েছে, ভালো কথা। তো এখানে রয়ে গেছে কি 2টা ইথাইল মূলক রয়ে গেছে। তাহলে এই একটা ইথাইল CH3
CH2 আর এখানে কি আবার CH2 CH3 যুক্ত হয়ে গেছে, অর্থাৎ আমরা কি পাইছি 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাইছি। দ্যাট মিন্স 1 2 3 4 আর সব সিঙ্গেল বন্ড, অর্থাৎ এটার নাম কি, এটার নাম হচ্ছে বিউটেন। তাহলে এখন কি এই কার্বন শিকলে আমরা মেইন প্রোডাক্ট যে অ্যালকেন পাইছি সেই কি সেখানে কি শিকল দৈর্ঘ্য কি বৃদ্ধি পাইছে না কমছে? অবশ্যই বৃদ্ধি পাইছে। তার মানে আমরা বলতে পারি উডস বিক্রিয়ায় কি উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়, অর্থাৎ মেইন প্রোডাক্টে বা মেইন উৎপাদে আমরা হচ্ছে যেই কার্বন পাই মানে যেই অ্যালকেন পাই সেই অ্যালকেনে কি হয় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ স্টেপ আপ বা আরোহী বিক্রিয়া বা স্টেপ আপ রিয়াকশন। তা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি নোট আকারে ব্যাপারটা লিখে দিচ্ছি, তোমরা আশা করতেছি সবাই লিখছো, আমি নোটটা লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা উৎপন্ন যৌগ উডস বিক্রিয়া দ্বারা উৎপন্ন যৌগ কার্বন শিকলে কার্বন পরমাণু সংখ্যা কার্বন শিকলে কার্বন পরমাণু সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, ফলে একে আরোহী বা স্টেপ আপ রিয়াকশন বলে। অর্থাৎ উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আমাদের এই বিক্রিয়াটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো আমি এখন আজকে আচ্ছা আর মাত্র 2টা রিয়াকশন আছে, তার মধ্যে একটা হচ্ছে এমসিকিউর জন্য আর পরে একটা 10 স্টার, তারপরে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। আমি সামারি দিয়ে দেব। আচ্ছা চার নাম্বার হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের ক্লিমেনসন বিজারণ দ্বারা। চার নাম্বার হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের ক্লিমেনসন বিজারণ দ্বারা। অ্যালডিহাইড ও কিটোনের ক্লিমেনসন বিজারণ দ্বারা অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, এটা ছিল কি 4 নাম্বার বিক্রিয়াটা। কত স্টার? 10 স্টার রিয়াকশন। তা আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, একেবারে 10 স্টার রিয়াকশন। অ্যালকেনের এই বিক্রিয়াটা হচ্ছে 10 স্টার। ওকে, তো বিক্রিয়াটা কিরকম আমি দেখাচ্ছি। সাধারণ রিয়াকশনটাকে দেই। আচ্ছা, এটা হচ্ছে RCHO মানে অ্যালডিহাইড। ওকে, আর তো এটাকে এইভাবে লেখা যায় বা সহজে এইভাবেও লেখা যায়। RCHO মানে হচ্ছে কি অ্যালডিহাইড। CHO যেভাবে লিখলাম CHO এভাবে লেখা যায়, একই কথা। ঠিক আছে, আমরা জানি অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে দ্বিযোজী। ঠিক আছে, তাহলে দুইটা হাত এখানে দুজনের ব্যবহার হয়েছে, ভালো কথা। তাহলে এই কারণে কয়টা, দুইটা হাত ফাঁকা আছে, এখানে H যুক্ত হয়েছে, এখানে একযোজী অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে, ব্যাস। তো অ্যালডিহাইড এবং কথা হচ্ছে এইখানে জিঙ্ক অ্যামালগাম ব্যবহার হয়, জিঙ্ক আর হচ্ছে কি মার্কারি। তো এটাকে কি বলে একসাথে, জিঙ্ক অ্যামালগাম এবং
গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা বলি কনসেন্ট্রেটেড, মানে গাঢ় মানে ইংলিশে কনসেন্ট্রেটেড HCl। ওকে, তো আমি বাংলায় লিখলাম গাঢ়। তো এই জিঙ্ক অ্যামালগাম, মানে জিঙ্ক আর মার্কারি এদের কন্ট্রিবিউশন বলা হয় জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। এই জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর ফলে উৎপন্ন হচ্ছে যে জাইমান হাইড্রোজেন। কত মলিকিউল? 4 মলিকিউল অফ জাইমান হাইড্রোজেন। ঠিক আছে, সরি জাইমান অক্সিজেন না, জাইমান হাইড্রোজেন। তাহলে এই যে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হইলো, এখানে একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে অর্গানিকে বিজারণ মানে হচ্ছে অক্সিজেন সংখ্যা কমা হাইড্রোজেন সংখ্যা বাড়া। তাহলে এখানে কি হয়, এই অক্সিজেন সংখ্যা কমে, অর্থাৎ অক্সিজেন নাই হয় সোজা কথায়। সেই অক্সিজেন যদি নাই হয়, তাহলে অক্সিজেন নাই হলে কয়টা হাত ফাঁকা হবে? এখানে 2টা হাত ফাঁকা হবে। সেই 2টা হাতে হাইড্রোজেন যুক্ত হবে। হাইড্রোজেন 2টা যুক্ত হলে কি হবে? RCH3। তাহলে CH3 মানে কি? একটা আর, তার মানে আর, দ্যাট মিনস অ্যালকেন। আচ্ছা, ভালো কথা। এবং এখানে যে অক্সিজেন ছিল, ওই অক্সিজেন কি, এখানে তো আরো 2টা যদি খরচ হয় জাইমান হাইড্রোজেন, আরো 2টা জাইমান হাইড্রোজেন থেকে যায়, তাহলে কথা হচ্ছে ওই এই জাইমান হাইড্রোজেন আর যদি 2টা থেকে যায় এবং এই অক্সিজেন, এই 2টার কন্ট্রিবিউশন উৎপন্ন হয় H2O। ঠিক আছে, তো ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি। তো সেটাই আমি লিখতেছি এখানে RCH3, মানে কি CH3 যে একযোজি কি অ্যালকাইল মূলক। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি RR প্লাস H2O। ওকে, এটা কিন্তু 10 স্টার, বি কেয়ারফুল। ওকে, আমি নোট আকারে লিখে দিব, সমস্যা নাই, তোমরা লেখো। আর কথা হচ্ছে এখানে RCH যেভাবে এইভাবে যদি না থাকে, যদি এই H এর বদলে যদি আরেকটা একযোজি মূলক থাকে, তখন তো সেটার অ্যালডিহাইড থাকে না, তখন সেটাকে বলা হচ্ছে কিটোন। এটা সাধারণ সংকেত সেম। আমরা এটা পরবর্তীতে যখন অ্যালডিহাইড এবং কিটোন পড়বো, তখন এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপাতত টেনশন করার কোনো দরকার নেই, জাস্ট সিম্পল ব্যাপারটা ইজি থিঙ্কিং করো। ঠিক আছে, ইজি থিঙ্কিং করো, আর কয়েকবার আমি যা বুঝাই তা বুঝো, আর SW আমি যেভাবে দিব ওই অনুসারে কয়েকবার প্র্যাকটিস করলে এটা একদম তোমরা আত্মস্থ করে ফেলতে পারবে রিয়াকশন ইনশাআল্লাহ। ওকে, তো তারপরটা দেখো, RCOR, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিটোন। আচ্ছা, উপরে লেখা এটা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের ক্লিমেনসন বিজারণের ফলে কি পাইলাম? অ্যালকেন পাইলাম। ভালো কথা। পরে আমরা এখানে দেখলাম কি এটা হচ্ছে কিটোন। ঠিক আছে, আর এখানে কি হলো? এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমাদের কি 4 মলিকিউল অফ জাইমান হাইড্রোজেন। এমনি এমনি প্রস্তুত হয়েছে না, কিসের ফলে প্রস্তুত হয়েছে? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর ফলে। আচ্ছা, গাঢ় মানে কি? আর একটাতে আমি গাঢ়ের বদলে ইংলিশ টার্মটা লিখলাম কনসেন্ট্রেটেড HCl। কি উৎপন্ন হবে? এই অক্সিজেন নাই হবে, অর্থাৎ বিজারিত হবে। বিজারিত হওয়া, অর্গানিক কেমিস্ট্রিতে বিজারিত হওয়া মানে হচ্ছে অক্সিজেন সংখ্যা কমা হাইড্রোজেন সংখ্যা বাড়া। দ্যাট মিনস এখানে অক্সিজেন কি হবে? ভ্যানিশ হবে। ভ্যানিশ হলে কি? এখানে 2টা ফাঁকা হবে, এখানে কি 2টা হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ RCH2R, যেটা কি? যেটা একটা অ্যালকেন। ঠিক আছে, আর CH2R, এটা মানে এটা একটা অ্যালকেন। যেমন এখানে আর এর বদলে আমি চিন্তা করি যে এটা মিথাইল মূলক, এটা অ্যালকাইল মূলক, CH3 CH2 CH3, দ্যাট মিনস কি? প্রোপেন, এটা অ্যালকেন, রাইট? প্লাস এই অক্সিজেন কি? আরো 2টা জাইমান হাইড্রোজেন থাকে, এদের কন্ট্রিবিউশন একত্রে কি উৎপন্ন হয়? H2O। আশা করি বিক্রিয়াটা বুঝতে পারছি। এখন আমি নোটটা লিখে দিই, তোমরা সবাই নোটটা লিখে নিবে। ও আচ্ছা, ভালো কথা। এখানে কি ছিল? কিটোন। কিটোন থেকে কি পাইছি? অ্যালকেন পাইছি। অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন থেকে এই ক্লিমেনসন বিজারণ কে থাকে? জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl, এদের কি? এদের বিজারণ হয় এবং জাইমান হাইড্রোজেন থাকে। জাইমান হাইড্রোজেন মানে কি? সদ্য প্রস্তুত হাইড্রোজেন। ওকে, তো কথা হচ্ছে কি, এখানে আমরা পাই কি? পাই হচ্ছে অ্যালকেন। ওকে, আচ্ছা, তো সবাই নোটটা লিখে নিবে। অর্গানিকে বিজারণ মানে, অর্গানিকে বিজারণ মানে হলো অক্সিজেন সংখ্যা কমা, যেটা আমি এতক্ষণ বললাম ওইটি আর কি লিখে দিচ্ছি। অক্সিজেন সংখ্যা কমা এবং হাইড্রোজেন সংখ্যা বাড়া, এবং হাইড্রোজেন সংখ্যা বাড়া। আচ্ছা, আর একটা নোট লিখবে। নোটটা হলো এই বিক্রিয়ায়
দ্বিযোজী কার্বনিল মূলক এই বিক্রিয়ায় দ্বিযোজী কার্বনিল মূলক কোনটা? সিও। এই যে অ্যালডিহাইডও সিও আছে সাধারণ হিসেবে, আর কিটোনও সিও আছে, অর্থাৎ দ্বিযোজী কার্বনিল মূলক। ঠিক আছে, কিসে পরিণত হয়? মিথিলিন মূলকে। দ্বিযোজী কার্বনিল মূলক মিথিলিন মূলক এরকম CH2। এই যে এখানে কি CH2, এখানে একটা ভেঙে রাখলে CH2 দেখা যাবে। ঠিক আছে, মিথিলিন মূলকে কি হয়? পরিণত হয়। আচ্ছা, আমি দুটো রিঅ্যাকশন দিয়ে দিচ্ছি এবং আজকে দেখা যাচ্ছে এই পর্যন্তই থাক। মানে এই অ্যালডিহাইড ও কিটোনের ক্লিম্যানসন বিজারণ দ্বারা, এগুলোই ছিল মূলত অ্যালকেনের সবচেয়ে ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলো। ঠিক আছে, এবং আমি যা কিছু পড়াবো সবগুলো ইম্পর্টেন্ট থাকবে ইনশাআল্লাহ। আর তোমরা কি করবে? তোমরা অবশ্যই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাস করবে, ক্লাসগুলো সিরিয়ালি করবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এইচডব্লিউ গুলো, মানে দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসে যা কিছু পড়াবো সব নোট ডাউন করে নিবি দ্রুত। আর লাস্ট যে কাজটা সেটা হচ্ছে এইচডব্লিউ গুলো টাইমলি করবে। ঠিক আছে, তাহলেই দেখা যাচ্ছে যে দেখবে যে তোমার লেকচার বেশি একটা হবে না অর্গানিক কেমিস্ট্রিতে। টোটাল লেকচারগুলো কমপ্লিট করার পরে দেখবে যে তুমি এইচএসসি এর জন্য অর্গানিক কেমিস্ট্রিতে প্রো হয়ে যেতে পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো এখন খেয়াল করো। তো এখন আমি রিঅ্যাকশনে যাই। আমি নোটগুলো মুছে দিচ্ছি, ডিরেক্ট রিঅ্যাকশনে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর রিঅ্যাকশন, আমি ডিরেক্ট রিঅ্যাকশনে যাচ্ছি এক্সাম্পলে। 1 নম্বর হচ্ছে সাপোজ CH3CHO। এটা কি? এটা একটা অ্যালডিহাইড। ঠিক আছে, বা আচ্ছা আমরা এটা এইভাবেও লিখতে পারি, CH3 এই সিটা ওটাকে এখানে নিয়ে আসতে পারি, ওটাকে এইখানে না দিয়ে এখানে নিয়ে আসতে পারি। অক্সিজেন কি? দ্বিযোজী। আর একটু ভেঙে লিখতেছি আর কি এই গাঠনিক স্ট্রাকচারটা। তো দ্বিযোজী, আর এখানে কি? তিনটা হাত, একটা হাত ফাঁকা আছে। CH3CHO একই কথা। এটা কি? এটা একটা অ্যালডিহাইড। এটা একটা কি? অ্যালডিহাইড। এবং কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। কারণ কি? কারণ কার্যকরী মূলক থেকে একটা কার্বন এক্সট্রা আসছে, তার মানে এটা হচ্ছে নাম কি? ইথানল। এবং আমরা কিসের সাথে রিঅ্যাকশন দিলাম? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় বা ইংলিশে কনসেন্ট্রেটেড HCl। তাহলে এই দুটোর কন্ট্রিবিউশন উৎপন্ন হবে কি? জার্মান হাইড্রোজেন। কত মলিকুলার? 4 মলিকুলার অফ জার্মান হাইড্রোজেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে যেই আমি দেখছি হচ্ছে কি জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl আছে, সাথে সাথে বুঝে নেব কি এটা একটা ক্লিম্যানসন। এটা কোন বিক্রিয়া? ক্লিম্যানসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লিম্যানসন বিজারণ বিক্রিয়া। ক্লিম্যানসন বিজারণে কি হবে? অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা কি পাবো? অ্যালকেন পাবো। ঠিক আছে, তার মানে কি? এটা একটা বিজারণ বিক্রিয়া বা রিডাকশন। তার বিজারণে কি? অর্গানিকে রিডাকশন মানে বা বিজারণ মানে হচ্ছে অক্সিজেন সংখ্যা কমা, হাইড্রোজেন সংখ্যা বাড়া। সহজে এইভাবে মনে রাখো, তাহলে মোর দেন এনাফ। তাহলে দেখো, তাহলে বিজারণে কি হবে? অক্সিজেন সংখ্যা কমবে। এই অক্সিজেন সংখ্যা কমবে, তাহলে এই অক্সিজেন গায়েব হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল। তাহলে অক্সিজেন ভ্যানিশ যদি হয়ে যায়, এখানে কয়টা হাত ফাঁকা হবে? অবশ্যই 2টা হাত ফাঁকা হবে কার্বনের। ওই 2টা হাতে কি? এখানে প্রচুর হাইড্রোজেন, যেহেতু আমরা কিনেছি গাঢ় বা কনসেন্ট্রেটেড HCl নিছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে? এইচ, এখানে দুইটা যুক্ত হবে, অর্থাৎ CH3CH2 আর এখানে একটা এইচ আছে, অর্থাৎ CH3CH3। দ্যাট মিন্স এটার মানে কি? এটা মানে হচ্ছে ইথেন। এটার মানে কি? ইথেন। অর্থাৎ অ্যালডিহাইড থেকে একটা অ্যালকেন পাইছি, প্লাস এখানে কি আরো হাইড্রোজেন আছে, প্রচুর হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যুক্ত হইলো, অর্থাৎ কি? H2O, পানি। ঠিক আছে, তো দ্বিতীয় একটা রিঅ্যাকশন করি আমরা। CH3CO, এখানে এইচ এর বদলে কি? এখানে এইচ এর বদলে যদি আর আসে, দ্যাট মিন্স একটা অ্যালকাইল মূলক আসে, যেমন CH3, তখন সেটা আর অ্যালডিহাইড থাকে না, তখন সেটা হচ্ছে কিটোন। আমরা অ্যালডিহাইড এবং কিটোনের সময় বলছি তো আগে যে বিস্তারিত পড়া হবে, এগুলো প্রবলেম নাই, একদম এগুলো ক্রিস্টাল ক্লিয়ার টপিক থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। তো এখন দেখা যাচ্ছে আমাদের কি হলো? জিঙ্ক অ্যামালগাম এবং এখানে কি আছে? গাঢ় HCl। ওকে, তাহলে এদের কন্ট্রিবিউশন কি উৎপন্ন হবে? জার্মান হাইড্রোজেন। কত মলিকুলার? 4 মলিকুলার অফ জার্মান হাইড্রোজেন। প্রচুর হাইড্রোজেন, কারণ কি? গাঢ় HCl বা কনসেন্ট্রেটেড HCl আমরা নিছি, ভালো কথা। তাহলে এখানে কি অক্সিজেন কি হবে? নাই হবে। তাহলে এখানে কি যুক্ত হবে? 2 হাতে 2টা H যুক্ত হবে, অর্থাৎ CH3 CH2 CH3 সব কি? কার্বন সিঙ্গেল বন্ড এবং কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। দ্যাট মিন্স এটার নাম কি? প্রোপেন। প্লাস, আচ্ছা এটার নাম কি ছিল? কার্বন কয়টা? 1 2 3 কার্বন বিশিষ্ট, এবং এটা কি? যেহেতু সিও আছে এবং এখানে আর, অর্থাৎ RCOR। দ্যাট মিন্স এটার নাম হচ্ছে কিটোন, এবং এটার নাম হচ্ছে প্রোপানন।
কিটোনের সাফিক্স হচ্ছে ওন, প্রোপানন। কিটোনটা ওখানে দেখানো হয় না, যেখানে আমরা সিম্পলি যে টেকনিকটা শিখছিলাম, বাট অ্যালডিহাইড এবং কিটোন আমি তো বললামই, যেগুলো ডিটেলস আমাদের পড়া হবে, সমস্যা নেই। তো এটার নাম হচ্ছে প্রোপানন। তো প্রোপানন থেকে কি পাইছি, প্রোপেন পাইছি প্লাস H2O। আচ্ছা, তো আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি, তোমরা নিচে লেখো। লাস্ট একটা রিঅ্যাকশন আমি প্র্যাকটিস করাই, দেন হচ্ছে আমাদের ক্লাস আমি সামারি টেনে দেখা যাচ্ছে যে তোমাদের HW দিয়ে ক্লাস কমপ্লিট করে দিচ্ছি আজকের। এবং লাস্ট হচ্ছে তোমাদের আচ্ছা, এটা দেখো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি একটা এক্সেপশনাল প্র্যাকটিস করাচ্ছি আর কি, বাট ব্যাপারটা বুঝলে একেবারে ইজি, ঠিক আছে। জিঙ্ক অ্যামালগাম এবং কি গাঢ় ইংলিশ কি কনসেন্ট্রেটেড HCl, এদের কন্ট্রিবিউশন কি উৎপন্ন হয় 4 মলিকুল অফ জাইমান হাইড্রোজেন। যেই আমি দেখছি কি আছে জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স এটা কি বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ। তাহলে এখানে কি হবে, অক্সিজেন কি ভ্যানিশ হবে, বিজারণ মানে কি অর্গানিক কি অক্সিজেন কমা এবং হাইড্রোজেন বাড়া, তাহলে কি হবে এখানে অক্সিজেন ভ্যানিশ হবে। তো ভ্যানিশ হওয়া মানে কি, এখানে কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে, দ্যাট মিন্স এই যে জিনিসটা আছে এটা আপাতত তোমাদের মানে মাথায় নেওয়ার দরকার নেই যে কি জিনিসটা আছে, একদম ইজি, জাস্ট পেপারটা বুঝি যে কি CH2 এখানে যেহেতু দুইটা হাত পাবে সেখানে কি দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, আর পরে এই যে এটা পরবর্তীতে তোমরা পাবে, এটাকে বলে ফিনাইল বা অ্যারাইল মূলক, সমস্যা নাই। এবং কি এখানে যে অক্সিজেন ছিল আরো তো মানে এখানে হাইড্রোজেন দুটো যুক্ত হয়েছে, আরো তো দুইটা হাইড্রোজেন আছে, ঠিক না, ওই H2O প্লাস কি এখানে ও আছে অর্থাৎ H2। ওকে, তো আমি আশা করি ব্যাপারটা বুঝছি, আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা বুঝতে পারছি, এটা টেরেস্টার রিঅ্যাকশন ছিল আলহামদুলিল্লাহ। এবার আমি সামারি দিচ্ছি, সবাই সামারি লিখে নেবে। আচ্ছা, সামারি হচ্ছে প্রথমে আমরা দেখলাম কি অ্যালকেন, অ্যালকেন মানে কি দেখছিলাম RH, RH কিসের জন্য, মিথেনের জন্য, ইথেন প্রোপেন ইথেন বিউটেন এগুলোর জন্য কি RR, এটা কি এটা একটা অ্যালকেন, ভালো কথা। অ্যালকেন কি করতেছিলাম, প্রস্তুত করতেছিলাম মানে বানাইতেছিলাম। প্রথমে আমরা কি দ্বারা বানাইছিলাম, ইথিন বা ইথাইন থেকে, এটা কি ইথিন, আর এটা কি ইথাইন। ইথিন বা ইথাইন কিভাবে বানাইছিলাম, নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করছিলাম, দেখা যাচ্ছে যে সোডা লাইম থেকে বানাইছিলাম, অ্যালকেন বানাইছিলাম মানে প্রস্তুত করছিলাম, তীরটা কি এইদিকে, আর তীরটা যদি এইদিকে হইতো তাহলে মানে এটা কি বিক্রিয়া, মানে অ্যালকেন কি বিক্রিয়া দিত ওইটা বুঝতে আমরা এইদিকে তীরটা দিতাম, বাট তীরটা এইদিকে দেওয়া মানে কি, মানে এগুলো থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করছি, মানে অ্যালকেন বানাইছি, প্রিপারেশন অফ অ্যালকেন। কিভাবে বানাইছিলাম, যেমন আমরা RC=Na মানে কি সোডিয়াম অ্যালকানয়েড, RC=Na সোডিয়াম অ্যালকানয়েড, যেমন CH3CAA সোডিয়াম মিথানয়েড, CH3CH2CAA সোডিয়াম প্রোপিওনেট, CH3CH2CH2CAA সোডিয়াম বিউটানাইট। এগুলো থেকে আমরা কি করছিলাম, সোডা লাইমের রিঅ্যাকশন দিছিলাম, সোডা লাইম, এবং কি ছিল, হিট ছিল, এদের ফলে আমরা কি পাইতাম, অ্যালকেন পাইতাম, এবং মেইন যে প্রোডাক্ট পাইতাম সেখানে কার্বন সংখ্যা একটা কমে যেত, অর্থাৎ এটা কি ছিল, স্টেপ ডাউন, ডিকার্বক্সিলেশন মানে কার্বন সংখ্যা কমে যাওয়া মেইন প্রোডাক্টে, ঠিক আছে। তো এটাকে আমরা বলতাম স্টেপ ডাউন বা অবরোহী, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিন্তু, স্টেপ ডাউন বা অবরোহী। এরপর আমরা কি দেখছিলাম, হচ্ছে উডস বিক্রিয়া দেখছিলাম। উডস বিক্রিয়া কিভাবে পাইছিলাম, RX থেকে পাইছিলাম, RX কয়টা নিয়েছিলাম, 2টা RX নিয়েছিলাম, এবং সোডিয়াম কয়টা নিয়েছিলাম, 2টা সোডিয়াম নিয়েছিলাম, প্লাস কি নিয়েছিলাম, ড্রাই ইথান নিয়েছিলাম। কি পাইছিলাম, অ্যালকেন পাইছিলাম, এবং সেই অ্যালকেনে কি ছিল, কার্বন সংখ্যা বাড়ছিল না কমছিল, বাড়ছিল, অর্থাৎ সেটা ছিল হচ্ছে আরোহী বা স্টেপ আপ রিঅ্যাকশন। উডস বিক্রিয়া কি, যেখানে উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়, আরোহী, সবাই লিখে নিবে দ্রুত, আরোহী বা স্টেপ আপ রিঅ্যাকশন। এবং কোন ধরনের অ্যালকেন প্রস্তুত হয়েছিল, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়েছিল। আচ্ছা,
লাস্ট বাট নট লিস্ট সেটা আমরা দেখছিলাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, অর্থাৎ ক্লিমেনসন রিডাকশন। ক্লিমেনসন রিডাকশন কীভাবে বানাইছিলাম? অ্যালডিহাইড বা কিটোন নিয়েছিলাম, অর্থাৎ অ্যালডিহাইড কীভাবে লেখে? RCHO, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর RCOR এটা হচ্ছে কি কিটোন। অ্যালডিহাইড বা কিটোন থেকে কি করছিলাম আমরা? জিঙ্ক, অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl, মানে গাঢ় HCl। হ্যাঁ, প্লাস হচ্ছে এখানে কি যুক্ত হয়েছিল? 4 মলিকুলার অফ হাইড্রোজেন, মানে 4 মলিকুলার অফ জার্মান হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এবং বিজারণ হয় কি হয়েছিল? আমাদের অ্যালডিহাইড বা কিটোন বিজারিত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। এবং বিক্রিয়ার নাম কি ছিল? বিক্রিয়ার নাম ছিল হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এটা কি? এটা হচ্ছে কিটোন। এবং এই বিক্রিয়ার নাম কি ছিল? বিক্রিয়ার নাম ছিল হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আচ্ছা, পরে আমি হচ্ছে এখন তোমাদেরকে HW দিচ্ছি সবাই। আচ্ছা, এটা ছিল আমাদের সামারি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো অবশ্যই HW গুলো তোমরা লিখে নিবে এবং HW গুলো টাইমলি করবে। তো HW হচ্ছে তোমাদের প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে CW এর পড়া HW, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যেই চারটা বলছিলাম যে তোমরা কি করবে, 3-4 বার প্র্যাকটিস করে টোটালটা মনে রাখবে, সেটা অবশ্যই চারটা, মানে প্রথমে একবার কি করবে, প্রথমে একবার টোটালটা ক্লাস শেষ হওয়া মাত্রই তোমাদের ম্যাক্সিমাম 30 মিনিটস লাগতে পারে। টোটাল আমি যা কিছু করিয়েছি টোটালটা একবার বুঝে বুঝে জাস্ট রিভিশন দিবে। ঠিক আছে, ওকে। সেকেন্ড কাজ হচ্ছে তোমরা এই যে CW পরে HW বলতে টোটালটা কীভাবে সেটা আমি বলছি। এরপরে যে কাজটা করবে, দেখা যাচ্ছে তোমরা যখন পড়া বা স্টাডি এর স্কেজুলে বসবে কেমিস্ট্রি এর, তখন তোমরা অবশ্যই এই টোটাল যত রিয়াকশন আছে, প্লাস হচ্ছে আমি যে প্রথমে যে 3-4 বার প্র্যাকটিস করতে বলছিলাম, যে চারটা মনে রাখতে বলছিলাম, ওই চারটা 3-4 বার প্র্যাকটিস করে একদম লাইফ টাইমের জন্য যাতে মনে থাকে, একদম ওইভাবে প্র্যাকটিস করে তোমরা মনে রাখবে। পরে হচ্ছে তোমরা এই যে যত রিয়াকশন আছে প্রত্যেকটা রিয়াকশন 5-6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করে দেখা যাচ্ছে যে তোমরা কি করবে, একদম যাতে তোমাদের লাইফ টাইম মনে থাকে সেভাবে তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে, মানে যাতে একদম তোমাদের লাইফ টাইম মনে থাকে ওইভাবে তোমরা 5-6 বার করে প্র্যাকটিস করবে। দেখা যাচ্ছে যে চোখ দিয়ে দেখবে, দেন হচ্ছে মুখ দিয়ে বলবে, প্র্যাকটিস করবে, কান দিয়ে শুনবে, তাহলে কি তোমাদের সকল ইন্দ্রিয় হচ্ছে ইন্দ্রিয়ের কাজ ভালোভাবে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে কাজটা করবে, হাজারি স্যারের বই থেকে, আজকের HW বেশি একটা দিব না আমি, তোমরা ম্যাক্সিমাম যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা মেডিকেল যে লাইনেই যেতে চাও না কেন, তোমরা হচ্ছে হাজারি স্যারের বইটা ফলো করবে। এটা ফলো করলে দেখা যাচ্ছে সুবিধা পাওয়া যায় সব জায়গাতেই। তো হাজারি স্যারের বই থেকে অ্যালকেন পার্টটা রিডিং পড়বা, অ্যালকেন পার্ট রিডিং। ওকে, মানে তুমি ম্যাক্সিমাম তুমি যতটুকু যখন রিডিং করবা জাস্ট একবার রিডিং করবা, ঠিক আছে, সাউন্ড করে করে। তো দেখা যাচ্ছে যে তোমরা কি করবে, তোমরা বুঝে বুঝে রিডিং করার চেষ্টা করবে, ম্যাক্সিমাম তোমরা যতটুকু বুঝো, না বুঝলে নাই, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তো সকলে ভালো থাকবে, নেক্সট ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।